আমার পয়গম্বরের মা হবে, তার নাম হলো আমেনা। আমি কাঁদতেছিলাম, আমার নাম তো আমেনা, আমি কি ওই আমেনা নাকি রে? ওই মহামানবের নূর আমি আমার পেটের মধ্যে ধারণ করতে পারবো, তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা হব। এই জন্যই কাঁদতেছিলাম। আমার বন্ধুরে এবার আল্লাহর বান্দি নাস্তা খাইলো। নাস্তা খাওয়ার পর বন্ধুরে ভারী খাবার খাবে, হয়তো রুটি খাবে, হয়তো বন্ধুরে হয়তো কোনো ভাত টাত খাবে। এবার যখন বন্ধুর দস্তরখান বিছাইয়া সুফিয়ার সামনে বন্ধুরে খানা পেশ করছেন, এবার সুফিয়া বাইনা ধরে বন্ধে আর একটা পৃষ্ঠা উল্টা দেখো গো, ওই পৃষ্ঠার মধ্যে কার নাম দেখা যায়? এ দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দি পৃষ্ঠা উল্টাইয়া দেখে আখিরি জামানার পয়গম্বরের মার পরিচয় এই পৃষ্ঠার মধ্যে পাওয়া গেল গো। দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখে আখিরি জামানার পয়গম্বর যিনি বাবা হবে, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম খানা খাবার মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিব। জোরে জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নূর। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলে সকলেই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعدي. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب شيئا أكثر بك أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। জবানটা কি খোলা একবার বলা যায় না আলহামদুলিল্লাহি রাব্বিল आलमीन। हक ताला हम लोगों के
आसमान के लिए के नसारा को दिया हमको सताने के लिए कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद ए शरीयते तरीकत दिन बचाने के लिए नाना जी की दिन बचाने के लिए हजरत हुसैन कर दिया तू करबला में दिन बचाने के लिए जोर आवाज बलागल उलाबी मोहब्बत हसनत जामियों खिसाली मोहब्बत जोर आवाज बलागल उलाबी हसनत जामियों खिसाली सल्लू अलैहि रहमतुल लिल आलामीन কোন পথে তুমি আমি रहमतुल लिल आलामीन কোন পথে তুমি আমি তোমার টানে তোমার ঋণে তোমার টানে তোমার ঋণে পাই যেন আমার আজ আমি रहमतुल लिल आलामीन मोहब्बत बालागल उलाबी हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि ओ मदीनार बुलबुली केमने तोमाय जे भूली ओ मदीनार बुलबुली केमने तोमाय जे भूली दिन काटे ना रात काटे दिन काटे ना रात काटे তোমার প্রেমের ফুল তুলি কেমনে তোমায় যে ভুলি জোর আওয়াজে বালাগাল উলাবি हसनत जमीओ खिसालिही सल्लू मायर पेटे जन्मे शिशु पानिर पेटे मास भूमिर नीचे कत सम्पद लक्ष कोटी गाछ मिल नाई रे चेहाराते नाई रे गलार सरे अद्भुत तुम्हार कारिगरी देखबो जीवन भरे एकई बादনের सृष्टि तुम्हार नरार नारीर देह तबु केन पृथक एत बोलते पारो केव नारीर केन मोस হয় না मुखे হয় না दाढ़ी गलार सरे मधुमाखा आमार मायेर बुके मधुर हारी सभी कुदरत तुम्हार प्रशंसा करी आमी आल्लाह ताआलार ला इलाहा इल्लाल्लाह मोहब्बते जबान खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बाड़ी बाड़ी करो बंदा ए बाड़ी तो तुम्हार ना आसल बाड़ी होबे तुम्हार माटिर कबर शुधु बिछाना ला इलाहा मरहबा ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
পুরে তোর বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তেরি নাই সারিয়াতে দুনিয়া দারি আর তেরি নাই সারিয়াতে দুনিয়া দারি মন তোমায় ডাকতি আসে কবরের বাড়ি ও তোর উপায় কি উপর দিকে চাইয়া দেখবে বাঁশের সাঙ্গারি একটু ভেবে দেখছো তুমি একটু ভেবে দেখছো তুমি কেমনে দিবা পারি আর দেরি নাই সারিয়া দে দুনিয়াদারি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী মুরালিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আব্দুল মান্নান সরকার সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামের মধ্যে থেকে শুধু ঢাকার নারায়ণগঞ্জ থেকে আগত আমার অত্যন্ত মহব্বতের মানুষ সিনেসপাত ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন ইউসুফী সাহেব দামাত বরকাতুহু আলিয়া ইতিপূর্বে বয়ান করলেন আমার অত্যন্ত সিনেসপাত আমারই ছাত্র, আমার জীবনের সর্বপ্রথম ছাত্র হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ, কুদরতি বরকতি সামিয়ানা নিসি বিদ্যুতুল বাবাজিরা সমসাময়িক যুবক তরুণেরা, পর্দার আলে অবস্থানরত মাহমুদা মাহফুজা সার্বিক গুণী গুণান্বিতা মহিলা ও মাহবুবুজানেরা, আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ফজল করে, করম করে জান্নাতের এই মিলন মেলায়, জান্নাতের এই সবুজ বাগানের মধ্যে বসে বসে কোরআন হাদিসের কথা বলা শোনা সুযোগ পরিবেশ যে আল্লাহ পাক আমাদের অনুকূলে করে দিয়েছেন, ওই আল্লাহ পাকের আদালতে সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে আবেগের সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, দিল থেকে, অন্তর থেকে একবার আওয়াজ দেয়া পড়ে নিন আলহামদুলিল্লাহ। পিছনে ভাইরা হয় নাই, ইমানের আওয়াজ আর একবার উচ্চ স্বরে পড়ে নিন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামান নবীন আশরাফুল আম্বিয়া, যে পয়গম্বরকে জড়িয়ে করে আল্লাহ পাক तमाम পৃথিবীর নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন আর সুস্থতা দান করেছেন, সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলেই এক মর্তবা পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই মাহফিল 2 দিনব্যাপী মাহফিল
সিরাতুন নবী, নবীর জীবনী সম্পর্কে আজকে আলোচনা। সম্মানিত সুধী, এই 2 দিন ব্যাপী সিরাত মাহফিলের, ওয়াজ মাহফিলের মাইকিং, পোস্টারিং, হ্যান্ডবিল, মোবাইলে দাওয়াত, চিঠি দিয়ে দাওয়াত, যাদের কাছে এই দিনই দাওয়াত পুচ্ছেন সকল মানুষ কি মাহফিল আসতে পেরেছেন? আল্লাহ পাকের কুদরতি দেশটার মধ্যে আল্লাহ পাক তার বান্দার মহব্বতের নামগুলো, যেইগুলো আল্লাহ পাক তার কুদরতি কলম দিয়ে লিখছেন, তারাই আসতে পেরেছেন। আল্লাহ রাসূল বলেন, যারা ওয়াজ মাহফিলের মধ্যে বসেন, ওয়াবাদদালতুকুম সাইয়্যাতিকুম হাসানা, যেই পরিমাণ আল্লাহ আজকে আমাদের মাহফিলে গুনাহ মাফ করবে, ওই পরিমাণ নেকির পটলা দিয়ে আল্লাহ পাক বাসায় ফিরিয়ে দিবে। সেই জন্য যারা ওয়াজ শোনার জন্য ঘর থেকে বের হয়েছে, আম্মুকে বলছেন আম্মু মাহফিল শুনতে গেলাম, স্ত্রীকে বলছেন বিবি গো বয়ান শুনতে গেলাম, এখন পর্যন্ত মাহফিলের মধ্যে ঢুকতে পারেন নাই। মিস্টার ইবলিস আপনাকে রাস্তাতে ব্যারিকেড দিয়ে রাখছেন, মেলার ভিতরে ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় আপনারা বন্ধুরে বাজে সময় নষ্ট করতেছেন। ওই সকল ভাইদেরকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সবনেই অনুরোধ করছি, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান হয়ে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আর কখন বয়ানে বসবেন? এক্ষুনি বসে পড়ুন। 5 মিনিট সময় আলটিমেটাম দিলাম, আর দেরি নয়, মেহেরবানি করে সকলেই মাহফিলের মধ্যে বসে পড়ি। সম্মানিত সুধী, আজকের মাহফিল সিরাত মাহফিল। আমাকে এলাকার যুবকরা আমাকে বলেছেন যে হুজুর আপনি সিরাত সম্বন্ধে কথা বলবেন। অন্যান্য উলামায়ে কেরাম যার যার ভাষা দিয়ে যার যার বিষয় নিয়ে কথা বলবে, আমি শুধু কেবলমাত্র সিরাত নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ সম্মানিত সুধী, সিরাত নিয়ে যদি সকলেই যদি একই কথাই বলতে যাই, তাহলে আপনাদের মধ্যে একটু খলত মলত হবে যে সকল মৌলবি একই বয়ানই করে গেলেন। সম্মানিত সুধী, আসলে তো সিরাত তো বিশাল একটা ইতিহাস, অল্প তো 1-2 ঘন্টা সময়ের মধ্যে এটা তো আমার বন্ধুর সমাধান করা সম্ভব না। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, যতটুক আল্লাহ পাক তার গোলামের জবান থেকে মুখ দিয়ে বের করায় ততটুক পর্যন্তই বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে পুরা আস্থা রেখে আপনাদের খেদমতে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের মোবারকা থেকে 2টা হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে পুরা আস্থা রেখে তেলাওয়াতকৃত আয়াত, কথিত হাদিস থেকে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ পাকের কাছে খুব দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার গোলামের মুখ থেকে নবীজির জীবনী সম্পর্কে কিছু কথা আমার মুখ থেকে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে বলো না আমিন। অনেকগুলা কয় না, বাইর থেকে না করে দিছি নাকি? জবানটা খুলে আবার একটা আওয়াজ দিয়ে পড়ি আমিন। অনেকের মোবাইল এসে মোবাইল ফোনগুলো সাইলেন্ট করলে ভালো হয়। এক জিনিসের মধ্যে, এক ইবাদতের মধ্যে 2 ইবাদত চলে না। মোবাইলে কথা বলবেন, এদিক ওদিক তাকাবেন, আমার বন্ধুরে বয়ান হবে না। সেই জন্য সকলেই মোবাইলগুলো আপাতত কিছুক্ষণের জন্য সাইলেন্ট করে রাখবো। সম্মানিত সুধী, লম্বা কথা বলতে চাই না। আমরা আখির জামানার পয়গম্বর উম্মত, সেই উম্মতদেরকে একটু হাইলাইট করার জন্য 2টা কথা ভূমিকাতে না বললেই নয়। সম্মানিত সুধী, ভূমিকা লম্বা কথা বলতে চাচ্ছি না, আপনাদের জবান থেকে আমি শুনতে চাচ্ছি, বলুন তো আমাদের আদি পিতার নাম কি? মুকবিল ভাই কয় না, কি নাম? আদম পয়গম্বর। অনেকে কয় না। আচ্ছা, কেউ যদি বাপের নাম জিজ্ঞেস করে, গেদা তোর বাপের নাম কি? গেদা জিজ্ঞাসা, একটু দেরি করেন, আমরা আম্মার থেকে শুনে আসি, তাহলে মানুষজন কি বলবে? আমি কি বলবো, কথা বলেন না কেন? সেই জন্য আদি পিতার নাম জবানের সাথে ভক্তির সাথে সকলেই বলি, কি নাম? আদম পয়গম্বরকে রব্বুল আলামিন 1000 বছর হায়াত দিয়েছিলেন। তত্ত্ববহুল কথা, বাজে কোনো কেসা কাহিনী বলার জন্য এই মঞ্চে বসি নাই। মেহেরবানি করে কথাগুলো ভালো করে শুনবেন। মা বন্ধুকে দৃষ্টি আকর্ষণ করছি, পান খাওয়ার গল্প বাদ দেন, পা গোলা মেলা বসেন, সোজা করে বসি, বসে আর এক বোনকে বসার জন্য সহযোগিতা করি, সকলেই জোরে মিলে বসে বয়ানগুলো শুনতে থাকি। আদম পয়গম্বরকে আল্লাহ পাক হায়াতের জিন্দেগি দান করেছিলেন কত বছর? 1000 বছর হায়াতের জিন্দেগি দান করেছিলেন। 1000 বছর হায়াতের জিন্দেগিতে আদম পয়গম্বর উপরে আল্লাহ পাক ওহী নাজিল করছে মাত্র 10 বার। কয়বার? কথা কয় না, 10 বার। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের কালেমার দাওয়াত দিয়েছে।
1450 বছর হায়াতের জিন্দেগি পেয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন, হযরত নূহ পয়গম্বরকে দ্বিতীয় আদম যাকে বলা হয়, 950 বছর ইসলাম আর কালেমার দাওয়াত দিয়েছে হযরত নূহ পয়গম্বর। 950 বছর মধ্যে আল্লাহ পাক আমার বন্ধুর 1400 বছর হায়াতের জিন্দেগিতে নূহ পয়গম্বর উপরে আল্লাহ পাক ওহী নাযিল করছে মাত্র 37 বার। ফাদার জেনারেশন জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর আল্লাহ পাকের ছিলেন। আল্লাহ পাক তার সারা জিন্দেগিতে তার উপরে ওহী নাযিল করছে 48 বার। জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ 120 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। মুসা পয়গম্বর আল্লাহ পাক সারা জিন্দেগিতে ওহী নাযিল করছে 400 বার। আমার আপনার পয়গম্বরের 500 বছর পূর্বের পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনে 33 বছর যাবত বসবাস করেছিলেন। আল্লাহ পাক তাকে কুদরতি কায়দায় আবার আসমানে উঠা নিয়ে গেছেন। হযরত ঈসা পয়গম্বরকে 33 বছর হায়াতের জিন্দেগিতে তার উপরে আল্লাহ পাক ওহী নাযিল করছে মাত্র 13 বার। ও মুরালিপুরের, ও আমার সলঙ্গাবাসী সিরাজগঞ্জ জেলার মুসলমান ভাইরা, সুসংবাদ শুনে নেন, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক হায়াতের জিন্দেগি দান করেছিলেন 63 থেকে 65 বছর। এই 63 থেকে 65 বছর হায়াতের জিন্দেগিতে আমার আপনার পয়গম্বরের উপরে আল্লাহ পাক ওহী নাযিল করছে 24,000 বার। কতবার? ইন টোটাল শোনেন, নূহ পয়গম্বর আদম পয়গম্বর 10 বার, নূহ আলাইহিস সালামের উপরে 37 বার, ইব্রাহিম পয়গম্বর উপরে 48 বার, মুসা পয়গম্বর উপরে 400 বার, ঈসা পয়গম্বর উপরে 13 বার। আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক ওহী নাযিল করছে 24,000 বার। সুবহানাল্লাহ। আবার নবী যত বড় দামি, নবীর উপর যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করছেন সেই কিতাবটাও তত বড় দামি। আর ওই নবীর উপর আল্লাহ পাক ওই নবীর যারা উম্মতও তত বড় দামি। সুবহানাল্লাহ। বাজ্জা করেন, জবানটা খুলে বলা যায় না মারহাবা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। সম্মানিত শুধু নবী যত বড় দামি, নবীর উপরে যেই কিতাবটা আল্লাহ পাক নাজিল করছে কিতাবটাও তত বড় দামি। ওই নবীর যারা আমরা উম্মত তত বড় দামি। যেই মানুষ যত বড় দামি হয় তার কথাও তত বড় দামি হয়। এদেশের ইহুদি খ্রিস্টানদের বক্তব্য তৌরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন শরীফ আসমানি কিতাব। এদেশের ইহুদি খ্রিস্টানরা বক্তব্য দেয়, ও দুনিয়ার মুসলমান, কথাগুলি আপনাদের খারাপ লাগতেছেন? ইহুদি খ্রিস্টানরা বক্তব্য দিতেছেন তৌরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআন শরীফ আসমানি কিতাব। শুধু পৃথিবীর জমিনে কোরআনের আইন চলবে, তৌরাতের আইন চলবে না, ইনজিলের আইন চলবে না, জাবুর কিতাবের আইন চলবে না। এদেশের ইহুদি খ্রিস্টান সেটা আমরা মানি না। আপনারা মেহেরবানি করে জবান খুলে বলবেন, বলুন তো আল্লাহ পাকের হুকুম মানা এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত? আল্লাহর হুকুম মানা ফরজ না ওয়াজিব না সুন্নাত? সম্মানিত শুধু এই প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা মেহেরবানি করে পরিষ্কার বুঝবেন। সিরাপ সম্বন্ধে এখনই কথা বলবো। আমাদের বাংলাদেশে ওষুধ কোম্পানি আছে, ওষুধ কোম্পানির মধ্যে কোম্পানি হয়তো স্কয়ার আছে, ভ্যাকসিনকো আছে, দামি দামি ওষুধ কোম্পানি। মনে করুন আমার বন্ধুর স্কয়ার কোম্পানি থেকে অথবা ভ্যাকসিনকো কোম্পানি থেকে একটা ইনজেকশন তৈরি করছেন। ইনজেকশনের দাম মনে করেন 70,000 টাকা। কত হাজার বললাম? জবান করে আওয়াজ দেবেন, কত হাজার? 70,000। শিশির মধ্যে 4 থেকে 5 ফোঁটা ওষুধ থাকে। একটা সিরিঞ্জের মধ্যে বললে 10 ভাগের 1 ভাগ হবে না। দাম কত বলেছি? 70,000 টাকা। ওষুধটা যখন কোম্পানি তৈরি করেছেন, ওষুধটার উৎপন্ন তারিখ আছে না নাই? ওষুধটার ডেট এক্সপায়ার তারিখ আছে না নাই? ওষুধটার মেয়াদ উন্নীত তারিখ আছে না নাই? এই ওষুধটা হয়তো মনে করেন 2000 সালে তৈরি হয়েছে, হয়তো মেয়াদ উত্তীর্ণ হবে আমার বন্ধুর হয়তো 2010 সালে। ওটা আমার বন্ধুর ডাস্টবিনে ফেলা দিতে হবে। আমার বন্ধুরা যে ওষুধ ডেট এক্সপায়ার হয়ে গেছেন, মেয়াদ শেষ হয়ে গেছেন, ওই ঔষধ যদি রোগীকে প্রয়োগ করেন, রোগী সুস্থ হবো না মরবো? আরো জোরে বলেন। সম্মানিত শুধু লম্বা কথা বলতে চাচ্ছি না। এই ওষুধটা যদি মনে হয় হয়তো ওষুধটা কেনার জন্য আমাদের বইয়াগাতি বাস স্ট্যান্ডে গেলেন, যাওয়ার পরে উৎপল সাধুকে বললেন, সাধু মশাই আমাকে এই ওষুধটা দেন। উৎপল সাধু আপনাকে ওষুধ দিলেন। ওষুধটা পইরা দেখেন 4 বছরের ডেট এক্সপায়ার হয়ে গেছে। আপনার এটা কি দিয়েছেন? আপনার কি হয়েছে? 4 বছরের ডেট এক্সপায়ার। এটা তো বাতিল, এটা তো বিষাক্ত হয়ে গেছেন।
এখন যদি দোকানদার যদি বলে, ফার্মেসির দোকানদার যদি বলে কোম্পানি লিখছে তাতে কি হয়েছে, কোম্পানির কথা আমি মানি না, আমি উৎপল সাধু তোমাকে ওষুধ দিলাম তুমি লাগাও, লাগাবেন কি? কোম্পানি আমার বন্ধুরা লক্ষ লক্ষ টাকা ডেমারেজ, 70,000 টাকার দাম মাত্র 4 ফোঁটা ওষুধের দাম, সেটা কোম্পানি মায়া করলো না, মহাব্বত করলো না। আমার বন্ধুরা যদি ডিসপেন্সারির দোকানদার যদি বলে আরে কোম্পানি না লাগে, কোম্পানির কথা, কোম্পানির মাথা ঠিক নাই, আমি বলতেছি আপনি লাগান, আমার বন্ধুর ওষুধ কাজ হবে, লাগাবেন কি? তৌরাত আল্লাহ পাক নাজিল করেছেন, ইনজিল কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, জাবুর কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহ পাক নাজিল করেছে, আমি ওইগুলো কিতাব আমি আল্লাহ ডিলিট করে দিয়েছি। কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে, এই কোরআন শরীফের কোনো ডেটমেন্ট নাই, যতদিন পর্যন্ত পৃথিবী চলবে ততদিন পর্যন্ত কোরআনের আইন চলবে। যে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করছেন সেই আল্লাহ পাক কয় তৌরাত আমি নাজিল করেছি, ডেট এক্সপায়ার করে দিয়েছি, ইনজিল আমি নাজিল করেছি, ওর ডেট এক্সপায়ার হয়ে গেছে, জাবুর কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, ওটাও ডেট এক্সপায়ার হয়ে গেছেন। সম্মানিত শুধু সারা পৃথিবীর মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করে এদেশের ইহুদি আর খ্রিস্টানরা বন্ধুরে পাগলের মতো কোরআন শরীফ পৃথিবীর থেকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন। লম্বা কথা আমি বলতে চাই না, চমৎকার একটা উদাহরণ আমার কাছে আসে, কিন্তু ও কথাটা বলতে গেলে তোমার সময় একেবারেই কম হয়ে যাচ্ছে। সম্মানিত শুধু লম্বা কথা বলতে চাই না, মুক্তাসার 2 মিনিটের ভিতরে কথাটা না বললেই আমার দিলের ভিতরে খুদ কথা নিয়ে যাচ্ছে না। ও দুনিয়ার মুসলমান, এদেশের ইহুদি আর খ্রিস্টানরা বিভিন্ন সেবার নামে দোহাই দিয়ে, বিভিন্ন সেবার নামে দোহাই দিয়ে এই পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিন থেকে কোরআন শরীফ তুলে দেওয়ার ষড়যন্ত্র চালাইতেছেন। বিভিন্ন সেবার নামে দোহাই দিয়ে এদেশের মুসলমানরা খ্রিস্টানদের প্রশংসা করে, এদেশের শিল্পপতি কোটিপতি ল্যাম্পপতির চাইতেই পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানরাই ভালো। তারা আমাদের বন্ধুরে, তারা এদেশের ভিতরে বৃদ্ধাশ্রম করতেছেন, আমার বন্ধুরা এদেশে গুচ্ছ গরম করে দিতেছেন, এদেশে আদর্শ গরম করে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা গরিবকে বন্ধুরা ঋণ দিতেছেন। এই সমস্ত খ্রিস্টান ইহুদিদের প্রশংসা মুসলমানদের মুখে। একটা কথা আমি আজকে ছোট্ট মৌলবীর থেকে জেনে নেন, ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর জমিনে কোন খ্রিস্টান, কোন ইহুদির, কোন দালাল যদি মুসলমানদের পিছনে 1 টাকা ব্যয় করে, এটার মধ্যে বন্ধুরা বুঝতে হবে যে তাদের মূল উদ্দেশ্য মুসলমানদের ঈমান আর আকীদা কোরআন শরীফ পৃথিবী জমিন থেকে তুলে দেওয়া। লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা রে, ভারতের মহাপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আমার বন্ধুরে বহুত বড় ওলি ছিলেন, দিল্লির শাহী মসজিদের ইমাম ও খতিব। এই দুনিয়ার মুসলমান, একটা উদাহরণ দিয়ে আমি বন্ধুর মূল আলোচনার দিকে যাইতেছি। আপনাদের কি খারাপ লাগতেছে কিনা জোরে বলেন আমার ভাইরা রে। ওই সময় বন্ধু দিল্লির মধ্যে বন্ধুরে শাহী মসজিদ 25,000 মানুষ জামাতে একসাথে নামাজ পড়তে পারতেন। জোরে জোরে কান্না মারহাবা। দিল্লির শাহী মসজিদের ইমাম ও খতিব। ওই সময় দেওবন্দ মাদ্রাসা তৈরি হয় নাই। দিল্লির শাহী মসজিদের পাশেই ছোট্ট একটা মাদ্রাসায় রহিমিয়া, ওই মাদ্রাসার ওস্তাদ যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর, যার এক ফতোয়ায় পাকিস্তান স্বাধীন হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর এক ফতোয়ায় ভারতবর্ষ স্বাধীন হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর এক ফতোয়ায় সোনার বাংলা, স্বাধীন বাংলা স্বাধীন হয়েছে। সেই মহাপুরুষের কথা বলতেছি সম্মানিত সুধী। 25,000 মানুষ, আজ থেকে শত শত বছর পূর্বের ইতিহাস, 25,000 মানুষ দিল্লির শাহী মসজিদে একসাথে জামাতের সাথে নামাজ পড়তে পারে। সেই মসজিদে যখন জুমার নামাজ শেষ হলো, ওই দেশের ভারতবর্ষের খ্রিস্টানরা চিন্তা করলেন তাম পৃথিবীর মধ্যে কোরআনের আলো ব্যাপকভাবে প্রচার হচ্ছে। তাম পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানদের ছেলেরা, হাজার হাজার ছেলে প্রতিদিন গড়ে, প্রতিদিন শত শত হাজার হাজার ছেলে দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কি করে কোরআনের আলো, কোরআনের দাওয়াত পৃথিবীতে ঠেকান যায়? তাই খ্রিস্টানরা একটা পরামর্শ করে একজন খ্রিস্টানকে নিয়োগ করে দিল্লির শাহী মসজিদের সামনে দাঁড় করা দিলেন, তুমি একটা বক্তব্য দিবা। বলে কি বক্তব্য? তোমার হাতের মধ্যে একটা বাইবেল কিতাব দিলাম, এই কিতাব নিয়ে একটা কঠিন বক্তব্য দিবা। দিল্লির শাহী মসজিদে যখন জুমার নামাজ পড়া শেষ হবে, মানুষ যখন গন্তব্যস্থলের দিকে রওনা করবে, ওই সময় গিয়ে তুমি বক্তব্য দিবা। কি বক্তব্য? ও দুনিয়ারবাসী ভাইরা, আসেন, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, বর্ণে বর্ণে ভেদাভেদ নাই। আসুন আমরা আজকে ধর্মকে যাচাই করি, কোনটা সঠিক ধর্ম আর কোনটা অসঠিক ধর্ম। এইদিকে আসুন, যদি কোনো মুসলমান থাকুন আমার চ্যালেঞ্জকে গ্রহণ করবেন। আমি আমার হাতের মধ্যে বাইবেল কিতাব, আমার কিতাব আগুনের মধ্যে নিক্ষেপ করব। আপনার কোরআন শরীফ নিয়ে আসুন, কোরআন শরীফকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। যার কিতাব জ্বালিয়ে পুরো নিষ্পার
বক্তব্য দিলেন দিল্লি শাহী মসজিদের সামনে। আমার বন্ধুরা, যে সমস্ত দুর্বল মার্কা মুসলমান এই খ্রিস্টানের চ্যালেঞ্জ গ্রহণ করতে বন্ধুরা সাহস পাইল না, কিতাবের মধ্যে লেখছে আমার ভাইরা রে, ওই রহিমিয়া মাদ্রাসার দুইটা ছোট্ট ছোট্ট তলবে এলেম বন্ধুরে মর্দে মুজাহিদের মতো দাঁড়ায় গিয়ে ডাক দেখায়, আল্লাহ নাফরমান খ্রিস্টান রে, তোমার ধর্মে তোমার এই চ্যালেঞ্জের আমরা দুইজন মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। লম্বা কথা বলতে চাই না, ছোট্ট দুইটা বাচ্চা খ্রিস্টানকে ডাক দেখায়, খ্রিস্টান রে তোমার ধর্ম চ্যালেঞ্জ, তোমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, 10টা মিনিট সময় দিবে গো, বড় হুজুরের কাছে গিয়ে একটু পরামর্শ করতে চাই। দুইজন ছাত্র হাঁপাইতে হাঁপাইতে গিয়া আমার বন্ধুরে রহিমিয়া মাদ্রাসার মধ্যে দেখে আল্লাহর কুতুব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী জুমার নামাজ বন্ধুরে শেষ করিয়া মাদ্রাসার মধ্যে যাইয়া বুখারী শরীফ বন্ধুরে মোতালা করতেছেন, তেলাওয়াত করতেছেন। ইন্ডিমান টাইমে দুইজন ছাত্র গিয়া ডাক দেখায়, হুজুর আমরা তো দুইজন ছাত্র একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, দেখুন তো ভুল করলাম না শুদ্ধ করলাম। যখন সমস্ত ইতিহাস কইলা বলছে মুসলমান, হুজুর এবার দুইটা ছাত্র পিঠের ভিতরে হাত বোলা ডাক দেখায়, বাবারে ভুল শুদ্ধ পরে যাচাই হবে, একটা কোরআন শরীফ লইয়া তোমরা খ্রিস্টানের সামনে দাঁড়াইয়া যাও। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী আমার ভাইরা রে, দুনিয়ার মুসলমান যাই নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া বুখারী শরীফে তেলাওয়াত বন্ধ করিয়া যায় নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে ডাক দেখায়, ও খানা কাবার মালিক আল্লাহ, খ্রিস্টানদের চক্রান্ত আমি বুঝতে পারতেছি না, আল্লাহ মেহেরবানি করে আমি খ্রিস্টানের প্রশ্নের জবাব কি দেব আমি বলতে পারতেছি না। রব্বুল আলামিন আমার বন্ধুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভীর উপরে এলকা করলেন, ইলহাম করলেন, ডাক দেখায়, আব্দুল আজিজ রে তুমি খ্রিস্টানের সামনে দাঁড়ায় যাইবা, তোমার জবান থেকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর কুতুব বন্ধুরে খ্রিস্টানের সামনে দাঁড়ায় গেলেন। অনেক লম্বা ইতিহাস, মুক্তাসার কথা বলতেছি। আল্লাহর কুতুব খ্রিস্টানকে ডাক দেখ, খ্রিস্টান পাদ্রী রে তুমি কি বক্তব্য দিয়েছো? খ্রিস্টান পাদ্রী ডাক দেখাই, হুজুর বক্তব্য হলো আমার হাতের মধ্যে বাইবেল কিতাব, আমি আর কিতাবকে আগুনের মধ্যে ফালাইয়া দেব, আর আপনাদের যে কিতাব আছে কোরআন শরীফকে আগুনের মধ্যে ফালাইয়া দেন। ও হুজুর, যার কিতাব জ্বালিয়ে পড়ে নিস্মার হয়ে যাবে তার ধর্ম তামাম পৃথিবীর মধ্যে প্রচার করা বন্ধ থাকবে, আর যার কিতাব পড়বে না গো তার কিতাবের ধর্ম তামাম পৃথিবীর মধ্যে প্রচার হবে। কিতাবের মধ্যে লেখছে মুসলমান, হুজুর বলতেছেন, বাবারে তুমি সুন্দর একটা বক্তব্য দিয়েছো, কিন্তু আমার প্রশ্ন হলো তোমার বাইবেল কিতাব তোমার বুকের সাথে বেল ডাব্বাইদা নিবা, আর আমি আমার কোরআন শরীফ বুকের সাথে বেল ডাব্বাইদা নিয়ে দুইজনই আগুনের মধ্যে হাঁটা দেব, জোরে কন্যা আমার হাওয়া। খালি কিতাব দেব কে? খালি কিতাব শুধু কিতাব আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাই না, তোমার আসমানি কিতাব বাইবেল বুকের সাথে বেঁধে নাও, আমি আমার কোরআন শরীফ বুকের সাথে বেল্টে বেঁধে নেব, দুইজনই আগুনের মধ্যে হাঁটা দেব। আল্লাহর কুতুব যে এই বক্তব্য দিচ্ছে, পিছন দিকে তাকা দেয় খ্রিস্টান নাই, দিছে দৌড়। হুজুর দুইজন ছাত্র বাস পাখির মতো ওরাল দেয় খ্রিস্টানের কলার দ্বারা সামনে নিয়ে আসলো। হুজুর কয় আসল কথা কি বল? কয় আসল কথা কি হুজুর, আমি যে বলবো আসল কথা, এই 25,000 মানুষের কুল ঘুষির থেকে আমাকে বাঁচাবেন? হুজুর কয় তোর শৈলে একটা কাটার আসার করবে না বেটা, আসল কথা কি বল? কয় আসল কথা কি হুজুর, খ্রিস্টানরা চিন্তা করলেন, ইহুদি পণ্ডিতরা বৈশা বৈশা চিন্তা করলো কোরআনের দাওয়াত তামাম পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের ছেলেরা দলে দলে কালমা পড়ে মুসলমান হইতেছে, সেই জন্য আমাদের মুরব্বীরা চিন্তা ভাবনা করে বললো এই বক্তব্য দেওয়ার জন্য আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন আমাকে দেখাইছেন, এই বক্তব্য দিলে আমি কয়েক কোটি টাকার মালিক হইয়া যাব হুজুর। কিন্তু হুজুর ভালো করে শোনেন, আমি আসল কথাটা বলে দিয়ে যাই, ইসলামের কাছে আমি ধোঁকাবাজি করব না, আপনাদের ধর্ম সত্য ধর্ম, তার মানে হলো আমাদের এই বাইবেল কিতাবের মধ্যে আমাদের খ্রিস্টানরা এমন একটা মেডিসিন লাগা দিছে হুজুর, আগুনের মধ্যে নিক্ষেপ করলে 324-72 ঘন্টা 3 দিন 3 রাত পর্যন্ত এই কিতাব আগুনে জ্বালাইতে পারবে না। ও হুজুর, আগে যদি জানতাম আপনি এই ধরনের প্রশ্ন করবেন, তাহলে আমি আগের থেকেই পূর্বের থেকেই আমার দেহের মধ্যে ওই মেডিসিন লাগায় আসতাম। সম্মানিত সুধী, এই হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত।
সারা দেশের মানচিত্র দিকে তাকা দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি রোড ঘাটের শহরে বন্দরে গ্রামে পল্লীতে তাকা দেখেন আমার বন্দরে দেশের হায়া লজ্জা বেহায়াপনা, আমার বন্দরে দেশের বন্দরে ঈমান আকীদা, আমার মুসলমানদের তাহজিব তামাদ্দুরকে একদম ধ্বংসের পথে দিন যত ঘটছে মানুষ তত জাহান্নামের দিকে দৌড়াইছে। এদেশের মানুষ কে কার চেয়ে কত বেশি গুনাহ করতে পারে? গ্রামের মুরব্বী তো একটু সভ্যভদ্র সাজার জন্য কিছুদিন খাইল বিড়ি খাইতে খাইতে একটু প্রমোশন নিয়ে সভ্য সাজার সিগারেট খায়। আমার সিগারেট খাইতে খাইতে সিগারেট আর ভালো লাগে না, সিগারেটের মশলা ফালা দিয়ে আমার মধ্যে গাঁজা বইরা খায়। গাঁজা আর কয়দিন খাবে, আর একটু প্রমোশন ডিমিশন নিয়ে সামনের দিকে এগে আমার বন্ধু যখন বাবা খায় ইয়াবা খায়, আমি আর শুকনা আর কতদিন খাবে, এখন বেজা খায়, ফেন্সিডিল খায়। আমার বন্ধুরে ফেন্সিডিল আর কতদিন খাবে? এখন বাংলাদেশের সমস্ত শহরে বন্ধুর অলিতে গলিতে আমার বন্ধুর গ্রামে বন্ধুরে এই 15-20 বছর থেকে শুরু করে নেয় 30-35 বছর যুবকরা এখন জুতার আটা খায়। কথা কয় না, যারা কয় না তারা ওই লোক। যেই জুতার আটা দিয়ে আমাদের দেশের রবিদাস আমাদের দেশের মুচিরা জুতা বানায়, সেই জুতার আটা মুসলমানদের সন্তানরা নেশা করে। আমার বন্ধুরা দিন যত ঘটছে তত মানুষ জাহান্নামের দিকে প্রতিযোগিতা শুরু করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর 63 বছর হায়াতের জিন্দেগিতে কতদিন, একবেলা 2 দিন 3 দিন পর্যন্ত 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত মক্কা মদিনা পেটের পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিয়ে তাম পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছাইয়া দিয়া নবীজির রওজার মধ্যে শুয়ে আছেন। সেই সোনার ইসলাম, সেই সোনালীর যুগের কোরআনের ইসলাম, কোরআনের দাওয়াত আমার বন্ধুরা এখন ধ্বংসের পথে দিন যত করছে মানুষ তত জাহান্নামের দিকে দৌড়াইছে। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? আর অনেক কথা দেশ সম্বন্ধে আমার মেমোরিতে আছে, ওগুলো বক্তব্য গেলে মূল আলোচনা হারিয়ে যাবেন। আমরা সকলেই পড়ি। আমার বন্ধু চলুন আমরা মূল আলোচনার দিকে যাই। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে আবার পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। कैसे सूरत ओई कैसे सूरत ओई ना सूरत हुस्न यूसुफ हाय जमा क्या करो तारीफ तेरा सब जमालो सब कमाल। মারহাবা কোন সম্মানিত সুধী, আল্লাহর পয়গম্বরই আপনারা জীবনী শুনতে আসছেন। একদম শুরু লগলা থেকে শুরু করার জন্য নিয়ত করছি। যারা হেরেমে কাবাতে গিয়েছেন হজ করার জন্য দেখবেন এই যে হেরেমে কাবার দরজা, এখান থেকে কাবার দরজার থেকে 2 হাত ডান পাশেই দেখবেন হজরে আসওয়াদ পাথর আছে, কালো পাথর, মানুষের চুমা খায়। ওই 2টা দরজা আর পাথরের সামনাসামনি 4 থেকে 5 হাত পূর্ব দক্ষিণ কর্নার একটা কূপ আছে, যে কূপের নাম হলো জমজমের কূপ। সম্মানিত সুধী, ওই কূপের পানি দ্বারা পান করা মুস্তাহাব। দ্বারা পান করা কতক্ষণ না গে? জমজমের কূপের পানি যদি কোনো মানুষ এতেকাবে তাম্মাতের সাথে 40 দিন খায়, আল্লাহ পাক তার কঠিন থেকে কঠিন রোগ মুক্ত করে দেয়। সম্মানিত সুধী, যেই কূপ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের খোসায় হেরেমে কাবার সামনে, অনেক লম্বা বড় ইতিহাস, ওদিক টানতে গেলে 2 দিন লাগবে, ও কথা বলতে চাচ্ছি না। সেই কূপের পানি একটা নবীর শিশু বাচ্চা পায়ের বিদ্যাঙ্গুলির খোঁচায় আল্লাহ পাক জান্নাত তৈরি করে দিয়েছে। যেই জমজমের কূপের পানি তাম পৃথিবীর মানুষ এখন খাচ্ছেন। মক্কাতে আমার বন্ধুরা হজের মৌসুমে রমজান মাসে 24 ঘন্টা লক্ষ লক্ষ লোক 24 ঘন্টা জমজমের পানি পান করে। এবং বন্ধুরে মক্কা থেকে মদিনার দূরত্ব 350 মাইল। আমার বন্ধুরে 500 থেকে 600 কিলোমিটার রাস্তা। সৌদি সরকার ওই বন্ধুরে 45 জমিন মরুভূমির পাথর ফাটায় নিজদা পানির লাইন করে মদিনা মসজিদ নববী পর্যন্ত জমজমের পানির ব্যবস্থা করেছে, যাতে করে হাজিরা 24 ঘন্টায় জমজমের পানি পান করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই জমজমের কূপ নূহ আলাইহিস সালামের প্লাবনে, মতন্তরী ইতিহাসের মধ্যে লেখছেন ঘূর্ণিঝড়ে ওই কূপটা বন্ধ হয়ে গেল। মক্কার মানুষ
জমজমের কূপের পানি ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আর কি পানি পান করবে? এই পৃথিবীতে যত খাবারের বস্তু আছে, মানুষের যত ব্যবহারিক বস্তু আছে, ভাত বলেন, চাউল বলেন, রুটি বলেন, আমার বন্ধুর তেল বলেন, সয়াবিন বলেন, যা বলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আল্লাহ পাকে পৃথিবীতে দান করেছেন, তার মধ্যে তো আমার মনে হয় সবচাইতে বেশি প্রয়োজনীয় হলো পানি। পানির অপর নাম জীবন। আমার বন্ধুরা বিজ্ঞানরা লিখেছেন, বড় বড় রাইটাররা লিখেছেন, পানির অপর নাম কি? একজন মানুষ যদি বন্ধুরা 3 দিন 7 দিন খাবার না খায়, লোকটা মরবে না। একজন মানুষ যদি পানি পান করে, ও দুনিয়ার মুসলমান, পানি যদি পান করে থাকে, তারপরও আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দিতে পারে কি পারে না? সম্মানিত শুধু পানি খাও মানুষ জীবন ধারণ করতে পারে। ভাত রুটি খিচুড়ি না খাইলেও মানুষ, আমার বন্ধু মরবে না, কিন্তু পানি না পাইলে মানুষ মারার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত শুধু ওই জমজমের কূপের পানি দাঁড়ায় খাওয়া মুস্তাহাব। দাঁড়ায় খাওয়া। এই পৃথিবীতে আর একটা পানি আছে, সেই পানিটাও দাঁড়া খাওয়া মুস্তাহাব। বলতে পারেন কেউ? হ্যাঁ, কেটে বলে হুজুর পানি? মাশাআল্লাহ, যে একটাই মুসল্লি, আপনারা সব ডিলেট। এই একজনই মুসলমান, আর সব বন্ধুর মুসলমান ছাড়া। অজু বাঁচা যে পানি বাঁচে, ওই পানি যদি কোনো মানুষ যদি দাঁড়ায় চৌলের মধ্যে করে অথবা নোটা আল্লাহ দাঁড়ায় টাকা পান করে, কোনো মানুষ যদি কোনো রোগ মুক্তি নিয়েতে খায়, আল্লাহ পাক তার শরীর আল্লাহ তার রোগকে চিরমুক্ত করে দিবেন। বহুত প্রমাণ, বহুত নজির বন্ধুরে কাকরাইলে আছে এই সমস্ত কথা। বহুত মানুষ, আমার বন্ধুরে বিদেশে চিকিৎসা হয়েছে, আমার বন্ধুরে ভেলোরে চিকিৎসা হয়েছে, ওই আমার বন্ধুর সিঙ্গাপুরে এলিজাব হসপিটালে চিকিৎসা হয়েছে। সারা পৃথিবীর চিকিৎসা ব্যর্থ হয়ে ডাক্তার করবে পেটে খাওয়াইছে ওষুধ, আমার ওষুধ তার বন্ধুরে সারে নাই, সে আমার বন্ধুর ওষুধ থেকে আরোগ্য লাভ করে নাই। অথচ কাকরাইল মসজিদে দুনিয়ার মুসলমান ইতিকাফের তাম্মাতের সাথে 40 দিন অজু বাঁচা পানি পান করেছে, আল্লাহ পাক তার চিররোগকে মুক্ত করে দিয়েছে। সেই জন্য অজু বাঁচা পানি মা বোনরা আপনারা এটাও মেহরবানি করে খাবেন। পইরা কালমায় শাহাদত পড়বেন, ইন্না আনজাল্লাহ পড়বেন, যেই যা দোয়া পড়েন সেই দোয়া আকাশের দিকে তাকা পড়বেন, আল্লাহ পাক আপনার রোগ মুক্ত করে। আমিন। যেই কথা বলতে চাচ্ছিলাম, ওই জমজমের কূপ বন্ধ হয়ে গেছে। মক্কার মানুষ আর পানি ছাড়া, জমজমের কূপের পানি ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। জমজমের কূপ বন্ধ হয়ে গেছে। আপনার যদি এলাকার মধ্যে কোথাও যদি কোনো পানির ব্যবস্থা না থাকে, খুব ভালো করে বুঝবেন, কোনো কূপও নাই, কোনো টিউবওয়েল নাই, পুরো মুরালিপুর গ্রামে কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। ওই সম্মানিত শুধু বিয়াগাদি নদীর থেকে পানি নিয়ে এসে পেশাব পায়খানা খাওয়া দাওয়া, এটা কি বন্ধুরে কঠিন না সহজ কাজ? আরো জোরে বলেন। আর লম্বা কথা বলতে চাই না, আমার হাতের মধ্যে সময় একেবারেই কম। আমার ভাইরা রে, পুরা মক্কার মানুষ বন্ধুরে দলমত বন্ধুরে মিছিল মিটিং করে আসলো খানা খাবার মোতাল্লি খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে বন্ধুরা আরজ করতেছিলেন, দুনিয়ার মুসলমান, লম্বা কথা বলতে চাই না, খাজা আব্দুল মুত্তালিবের কাছে বন্ধুরে এসে আরজ করলেন, ওগো খানা খাবার মোতাল্লি খাজা আব্দুল মুত্তালিব গো, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনি বড় গভীর, আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক বড় ভালো, আল্লাহ পাকের সাথে আপনি ডাইরেক্ট কথা বলতে পারেন, আপনি খানা খাবার মোতাল্লি গো মুরব্বি, ওগো খানা খাবার মোতাল্লি খাজা আব্দুল মুত্তালিব, আমরা পানির জন্য সেই মদিনার বাহিরে, মক্কা শহরের বাইরে সাগর থেকে পানি নিয়ে এসে আমাদের পানির সমস্ত প্রয়োজন মিটাইতে হয়, আমাদের বড় কষ্ট হয়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনি গভীর, মেহেরবানি করে খোদার কাছে একটু দরখাস্ত জানায় দেন, আল্লাহ যেন জমজমের কূপটা খুইলা দেয়। আমার ভাইরা রে, গভীর রাত্রিতে খানা খাবার মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিব গলার মধ্যে চাদর ঝুলাইয়া বন্ধুরে হেরেমে কাবার দরজার সামনে দাঁড়াইয়া খানা খাবার গেলাপ ধরে ডাক দেখায়, ওগো খানা খাবার মালিক আল্লাহ। মক্কার মানুষ তারা বলতেছে, তোমার সঙ্গে বলে আমার সম্পর্ক বড় গভীর আল্লাহ। ও মাবুদ, মক্কার মানুষ বড় কষ্ট পাইতেছে, খানা খাবার জমজমের কূপের মুখটা তুমি আল্লাহ খুইলে দাও। আল্লাহ গো, তুমি যদি আমার জমজমের কূপের মুখটা খুইলে দাও, আল্লাহ আমার 10টা বেটা তুমি আমাকে দিয়েছো, ও মাবুদ তুমি যদি মেহেরবানি করে জমজমের কূপের মুখটা খুইলে দাও, আমি খাজা আব্দুল মুত্তালিব খুশি হইয়া তোমার নামে একটা বেটা কোরবানি করব। কি কোরবানি করবে? 10টা বেটা, তার একটা বেটা তোমার রাস্তা কোরবানি করে দেব। তখন কিন্তু
মানুষ কুরবানি করা জায়েজ না, তারপরেও সে আবেগের সাথে বলছে। দোয়া করছে, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখে জমজমের কূপের মুখ আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত যায়। খাজা আব্দুল মুত্তালিব বন্ধুরে তার মান্নত বন্ধুরে পুরা করে না। ইজাফাত আল সাফাত আল মাসরুদ, আমার বন্ধুর কোন মানুষ যদি কোনো জিনিসের শর্ত দেয় আর সেই শর্ত যদি আমার আল্লাহ কবুল করে বন্ধুরে, ওই শর্ত বন্ধুরে তার জন্য বন্ধুর আদায় করা ওয়াজিব হইয়া যায়। আপনি যদি শর্ত দেন রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা যদি আল্লাহ সুস্থতা হয়, আমার বেটা সুস্থ হয়, আল্লাহ আমি 10টা রোজা করব, অথবা আল্লাহ 10 রাকাত নামাজ পড়ব। যখন বেটা সুস্থ হইয়া যাবে, ওই মানুষটার জন্য বন্ধুরে 10 রাকাত নামাজ পড়া, 10টা বন্ধুরে রোজা রাখা তার জন্য আল্লাহ ওয়াজিব করিয়া দেয়। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যায়, আমার মাইরা খাজা আব্দুল মুত্তালিব বন্ধুরে মান্নত পুরা করে না। দুনিয়ার মুসলমান, আমি একটা লম্বা কথা বলতে চাই না বন্ধুরে, একটা কথা বলতে চাই। আল্লাহর একজন বান্দির বন্ধুরে একটা ছাগি ছিল, বুরানি ছাগি। প্রত্যেক বছরে 2 বার করে ডেলিভারি হয়। কয়বার? কিন্তু প্রত্যেক ডেলিভারিতে বাচ্চা হয় 3টা করে। তাহলে ছাগল কপালে ছাগল না, কথা পায় না। কত মা বোনদের আবার 2টা করে বাচ্চা হয়, ওটাও বন্ধুরে জাত ভালো জাত, কত মহিলাদের কষ্ট করা লাগে না। 2 বার থেকে 3 বার ডেলিভারি করলে দেখা যায় 5টা হয়তো সওয়াল, বাড়ির মধ্যে খালি বুন 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 করতেছে। আদম পয়গম্বর স্ত্রী হাওয়া আলাইহিস সালাম 40 বার ডেলিভারি করেছিল। 40 বার ডেলিভারিতে আল্লাহ পাক 79টা বাচ্চা দিছে, কথা পায় না। প্রত্যেক ডেলিভারিতে আদম আর হাওয়া আলাইহিস সালামের ডেলিভারিতে 2টা করে বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। মানুষ তো নাই, মাত্র পৃথিবীর 2টা ম্যান, আদম আর হাওয়া। আল্লাহ পাক বন্ধুরে মানুষ বর্ধিত করার জন্য হাওয়া আলাইহিস সালাম প্রত্যেক বছর ডেলিভারি 2টা করে বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, যেই বংশের মেয়েরা বাচ্চা বেশি দেয় সেই বংশে তুমি বিবাহ করো। আর আমাদের দেশের নিয়ম, ছেলের হক মেয়ের হক 2টি সন্তান যথেষ্ট। ছেলে ইন্টার পরীক্ষা দিবে গেছে, আস্তে করে হানিফ বাড়ি খা কায়দা পড়ছে গেল, হক গেছে। এখন কেমন করবা? এখন বয়স তোমার 75 বছর, বাচ্চা কখন থেকে? কথা বোঝেন নাই? আল্লাহ পাকের যে বিধান, নবীর যে তরিকা, এটা ভালো করে টাকা আমল করতে থাকেন। এর চাইতে যদি কেউ মাতবাড়ি করে, এর মধ্যে কেউ মাতবাড়ি করে, তার কপালে দুঃখ ছাড়া ঝাঁটার বাড়ি ছাড়া কিছু নয়। লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা রে। আল্লাহর বান্দির বন্ধুরে যে বলতেছিলাম 3টা করে বাচ্চা হয়, কয়টা করে? হঠাৎ করে একদিন রাত্রি বন্ধুরে ছাগল ডেলিভারি হইতেছে, 2টা বাচ্চা বন্ধুরে হইয়া গেছে। ছাগলের বাচ্চা ডেলিভারি হয় কিন্তু বন্ধুরে তারা হাঁটতে কিন্তু বন্ধুরে 6 মাস লাগে না। আমাদের বাচ্চা কাচ্চা 6 মাস পরে দাদা দাদুরা আটতে 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 করে না দাদি খা এরকম করে নাতি গেরে নাতিন গেরে দাদারা নানারা হাঁটায় না। কিন্তু ছাগলের বাচ্চা কি তাই? ডেলিভারি হয় 10 মিনিট পর বন্ধুর কইসা দৌ, কথা কোন ঠিক না বেটি? 2টা বাচ্চা আল্লাহর বান্দির ঘরের ভিতরে, একবার চকির উপর ওঠে, একবার চকির নিচে যায়। কিন্তু উঠানের মধ্যে বন্ধুরে ছাগলের ঘরের ভিতরে বুড়ানি ছাগলটা বন্ধুর আর একটা বাচ্চা ডিসপ্লেস হয়ে গেছে। ছাগলের ভেবানি আল্লাহর বান্দি বন্ধুরে গাছের পাতা ঝইরা পড়তেছে। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠাইতে 2টা বাচ্চা দৌড়াইতেছে আর একটা ডিসপ্লেস। মেয়েদের বাচ্চা যদি ডিসপ্লেস হয় সঙ্গে সঙ্গে আমরা অপারেশন করি। অনেক সময় দেখা যায় যে মহিলা রোগী মারা যায়, বাচ্চা সুস্থ থাকে না। ওই আল্লাহর বান্দি একদম পূর্ণিমা জ্যোৎস্না রাত আমার ভাইরা উঠানের মধ্যে এসে আসল পয়সা ডাক রব্বুল আলামিন। ছাগলের দৃশ্য দেখে আমার কলিজা ফেটে যায়। আল্লাহ, এই ছাগলের কষ্ট ব্যাপারে আমার সহ্য হয় না। আল্লাহ গো, তুমি আমার এই ছাগিটা যদি আল্লাহ এই মুহূর্তে যদি সুস্থভাবে ডেলিভারি করে দাও, আল্লাহ আমি তোমার বান্দি গরিব মানুষ খুশি হয়ে তোমার রাস্তায় 1 জোড়া হাতি কুরবানি দেব। কি দিব? কথা কয় না। মান্যতে সাইজ দেখছেন, কি কুরবানি দিবে? হাতি কুরবানি দিবে। এ বন্ধু, আল্লাহ বান্দি মান্যত করতে দেরি হয় না, অমনি বন্ধুরে ছাগলটা বেশ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যায়, আল্লাহর বান্দি মান্যত পুরা করে না। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, আল্লাহ পাক একদিন তাকে স্বপ্নের মাধ্যমে জানে, আল্লাহর বান্দিরে তুই না হাতি কুরবানি দেস। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠে ডাকতে করে রব্বুল আলামিন, 100 ছাগল বেচলে একটা হাতির ঠ্যাঙ্গের দাম হবে না। আল্লাহ, ছাগলের ওই দৃশ্য দেখে আমি আল্লাহ আমার হুঁশ ছিল না, আল্লাহ বেতেলা মান্যত করেছি, আল্লাহ মাফ করিয়া দাও।
হলো মুদমুজাতুল মিল্লাত মৌলানা আশরাফি থানভী রহমাতুল্লাহ, তার একটা মালফুজাতের মধ্যে লেখছে আল্লাহর একজন বান্দি মান্নত করছে, ছেলে অসুস্থ তো কইছে আল্লাহ যদি আমার ছেলে সুস্থ হয় তাহলে আমি এক পোয়া পায়খানার গু খাবো। কি খাইব? কথা কয় না, এক পোয়া কি খাবে? গু খাবে। নতুন ভাষা ডিজিটাল বক্তাতে পায়খানা গু, পায়খানা শুদ্ধ ভাষা, গু হলো আঞ্চলিক ভাষা। ঠিক কইলাম। আল্লাহ তার বাচ্চার অসুখ আল্লাহ সুস্থ করে দিচ্ছেন। আল্লাহর বান্দি আমার বন্ধুর সুস্থ হয়ে গেছে, স্বপ্নে দেখে আল্লাহর বান্দি তুই না এক পোয়া মল খাস। আল্লাহর বান্দি চিন্তা করলে এক পোয়া কেমন করে খাবো? এল্লামেল্লা বলি না তারা ডালের মধ্যে ঘুটন দেখায় বলে দিলাম এক পোয়া গু কেমনে খাবো? এত বড় সোজা কথা। আলেম ওলামার কাছে ফতুয়ার জন্য গেছে, ওলামাই কেরাম কয় যে মান্নত তো বেতালা মান্নত করছে, পাশে কি কোনো সুদখোর আছে, কে ঘুষখোর আছে? বলে আছে। তার বাইরে এক বক্ত খানা খাও, তোমার গু খাওয়া যাবে। আজকের এই মান্যতের দ্বারা এটাও আমি আপনাদেরকে বুঝা দিয়ে গেলাম যে সুদখোর ঘুষখোর কত বড় মারাত্মক। তার বাড়ি খানা খাইলে পায়খানার মল খাওয়ার আমার বন্ধুর মান্যতের কাফারা আদায় হয়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দি খোদার কাছে ডাক ধরা রব্বুল আলামিন 100 ছাগল বিক্রি করলে হাতির একটা পায়ের দাম হবে না। আল্লাহ আমার মান্যত করা ভুল হয়ে গেছে। খানা খাবার মুতাল্লি বন্ধুরে, খাজা আব্দুল মুত্তালিব বন্ধুরে খোদার কাছে ডাক ধরা রব্বুল আলামিন তুমি যদি জমজমের কুয়া আল্লাহ খুইলে দাও গো আল্লাহ, আমার 10টা বেটা আছে, একটা বেটা তোমার রাস্তায় কোরবানি করব। রব্বুল আলামিন জমজমের কূপটা খুইলে দিয়েছেন। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন যায়, খাজা আব্দুল মুত্তালিব বন্ধুরে বেটাকে কোরবানি করে না। এ বন্ধুরা ইতিহাসের মধ্যে লেখছে, বন্ধুরে সিরাতের মধ্যে লেখছেন আল্লাহর আল্লাহ পাক তাকে স্বপ্নের মাধ্যমে জাগা দিল। এ খানা খাবার মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিব রে, তুই না তোমার বেটাকে কোরবানি করো। চলে গেছে, সর্বপ্রথম বেটা আছে বন্ধুরে, তার নাম হলো হারেস। কি নাম কইলাম? খাজা আব্দুল মুত্তালিব বড় বেটার নাম হলো হারিস। হারিসের কাছে গিয়া বাবা বন্ধুরে আরজি জানাই, বাবা রে খোদার কাছে মান্নত করেছিলাম, মক্কার মানুষ বন্ধুরে বাবারা কষ্ট করতেছে, বাবা আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ তুমি যদি আমার এই জমজমের কূপটা খুইলা দাও গো মাবুদ, আল্লাহ 10টা বেটা আছে, একটা বেটা তোমার রাস্তায় কোরবানি করবো বাবা। আমার মান্নত রব্বুল আলামিন কবুল করেছে বেটা গো। ও বাবা, মক্কার মানুষ সবাতে পানি খাইতেছে, আল্লাহ পাক আমাদের বাপ বেটার আমলনামায় সাদগার জারিয়া সওয়াব দিবে। কঠিন কিয়ামতের আমরা বাপ বেটা আল্লাহর এক জান্নাতে যাইতে চাই। বেটা হারিস কয় আব্বা আপনি আমাকেই চয়েস করলেন, আরো না বেটা 9টা আছে, বুঝে পেলেন না? আমি বিয়েই করি নাই, শাদি করি নাই, বিবাল বাচ্চার চেহারা সুরতকে আমি দেখবো না। আমরা যখন সিরাজগঞ্জ মাসুমপুর মাদ্রাসা 1999 সালে মেশকাত শরীফ পড়ি, আমাদের জামাতের একটা হতদরিদ্র ছেলে ছিল, আমার বন্ধুর ওই যমুনা সেতুর দক্ষিণে চরে বাড়ি। আমাদের বন্ধু মৌলানা ইসমাইল, খুব গরিব মানুষ, আমাদের সাথে লেখাপড়া করতো। ছেলেটা ছাত্র খুব ভালো ছিলেন। আমাদের মাদ্রাসার উনি একজন মুহাদ্দিস ছিলেন, মৌলানা নজরুল ইসলাম সাহেব, বাড়ি হলো চরভদ্র শিমল। উনি হলো ওই মামুদপুর মেতর কলোনি মসজিদে খতিব ইমাম। হুজুর একদিন নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাই বের হইতেছে, আল্লাহর একজন বান্দি প্রশ্ন করছে, হুজুর আমার একটা বাচ্চা কোলের ভিতরে 6 মাসের বাচ্চা, আমার স্বামী ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর আমার স্বামী শহরের ভিতরে দোকানপাট মার্কেট বালাখানা সব কিছু আছে, অর্থের অভাব নাই, আমার একটা মাথার ছাতির প্রয়োজন, আপনার কি কোনো মাদ্রাসার গরিব তল বেলেম আছে? আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, আমার বাচ্চাটাকে লালন পালন করবে, আমার সংসার দেখাশোনা করবে। হুজুর বলে ঠিক আছে মা, আগামী সপ্তাহ তোমার সাথে কথা বলবো। হুজুর এসে পরের দিন শনিবার দিন মিশকাত, প্রথম মিশকাত আওয়াল ঘন্টায় হুজুর বসে কোথায় ইসমাইল তুমি একটু কথা কবে সেই কথা ক্লাস নাই বন্ধই থাক। ও এখন গলায় করতে ওয়াজ কি হুজুর? ওয়াজ হইল নবীজি সুন্নত ঠিক আছে, তাহলে ওই সুন্নত কি বইরা বইরা খালি আমারই বইরে আসলো, আর কি ছাত্র চোখে দেখলেন না? এবার বন্ধুর হারিস ডাক দেখায়, আব্বা আপনি আমাকেই চয়েস করলেন, আব্বা আপনার তারও 9টা বেটা আছে, তার কাছে গিয়া বলুন। খাজা আব্দুল মুত্তালিব 9টা সন্তানের কাছে বন্ধু চলে গেল, সবগুলা সন্তান তাকে ফেরত দিয়ে দিল। লম্বা ইতিহাস বন্ধুরে,
7 দিনে বন্ধুর এই ঘটনা শেষ হয় না। কেমনে আমি আপনাদেরকে 1-1.5 ঘন্টার মধ্যে শোনাইতে চাই। এই দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা বন্ধুর খাজা আব্দুল মুত্তালিব হাঁটি হাঁটি পা পা করতে করতে সব সন্তান কাছ থেকে বিদায়ী হইয়া আমার বন্ধুর সর্বশেষ হাবা কাবা আব্দুল্লাহ দিন দুনিয়া বোঝে না। এই দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ তার বাবাজি কই বাবারা বুইয়া গাদি যাও নিম গেছি যে বসে আছে বন্ধুরে ডাইনে যাইতে গেলে বামে যায়, বামে যাইতে গেলে বন্ধুরে ডাইনে যায়। এ দুনিয়ার মুসলমান অত চালাক চতুর না, অত বোকা না। আমার ভাইরা রে শেষ সর্বশেষ ছোট বেটার কাছে গিয়া ডাক দাগাই বাবারে আমাকে 9টা সন্তান বঞ্চিত করছে বাবা, আমার দিল বলে বাবা তুমি আমাকে বঞ্চিত করবা না। আব্দুল্লাহ ডাক দাগাই আব্বা কি হইছে? কয় বেটা রে খোদার কাছে মান্নত করেছিলাম, আল্লাহ জমজমের কূপ খুলে দিয়েছে, একটা বেটা কুরবানি করার জন্য, একটা সন্তান কুরবানি দেওয়ার জন্য মান্নত করেছিলাম, আমাকে 9টা সন্তান বঞ্চিত করলো বাবা, আমার দিল বলে বাবা তুমি আমাকে ফিরা দিবা না। খাজা আব্দুল মুত্তালিবের বেটা খাজা আব্দুল্লাহ ডাক দে বলে আব্বু গো আপনাকে 9টা সন্তান ফেরত দিতে পারে, আপনার হাবা কাবা আব্দুল্লাহ আপনাকে ফেরত দেবে না। এই পাগলা বেটা রাজি হইয়া গেল, দিন তারিখ নির্ধারণ হয়ে গেল। হেরমে কাবার সামনে খাজা আব্দুল্লাহ বন্ধুরে তার বেটা আব্দুল্লাহর বন্ধু হাত আর পাও বেঁধে বন্ধুর হেরমে কাবার দরজার সামনে ছুরিধার দিতেছিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধুর কি মজার কথা। আর আমার বন্ধুরে আল্লাহর নবীর আমার বন্ধুরে দাদা যান খাজা আব্দুল মুত্তালিব ছুরিধার দিতেছেন। এদিকে হেরমে কাবার দক্ষিণ গেট দিয়া বন্ধু আল্লাহর একজন বান্দি আমার বন্ধুর খাজা আব্দুল মুত্তালিবের দুঃসম্বন্ধে তার চাচাতো বোন হয় আল্লাহর বান্দি সে বন্ধুর খাজা আব্দুল মুত্তালিবের কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেল। আল্লাহর বান্দি বন্ধুরের ডান দিক দিয়ে 300 মহিলা, তার বাম দিক দিয়ে 300 মহিলা একদম সারিবদ্ধ দাঁড়ায় আছে বন্ধুরে, প্রত্যেকটা মহিলার কোমর ভিতরে রাঙ্গা তরবারি। এই আল্লাহর বান্দি ডাকতে বলে ও খাজা কাবার মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব ভাই বিশ্ব সূত্রে জানতে পারলাম ভাই গো তুমি নাকি তোমার ছোট বেটা আব্দুল্লাহর বলে কোরবানি করতেছো। আমার বন্ধুর খাজা আব্দুল মুত্তালিব ডাক দেখায় বন্ডে খোদার কাছে মান্নত করেছিলাম, আল্লাহ মান্নত কবুল করেছে, আল্লাহ পাক জমজমের কূপ খুলে দিয়েছে, মক্কার মানুষ অবাধে পানি খাইতেছে, রব্বুল আলামিন নিশ্চয়ই আমার আমলনামায় কতই না নেকি দিব বোন। সেই জন্য কেউ রাজি হইল না। আমার ছোট বেটা আব্দুল্লাহ ওই যে দেখো হাত পাও বাইদা রাখছি এখনই জবাই করবো। আল্লাহর বান্দি ডাক দেখায় আমার ভাই বড় ভাই খাজা আব্দুল মুত্তালিব ভাই গো আমি তোমার ছোট বোন হিসেবে বলতেছি ভাই গো তুমি তোমার 9টা সন্তানকে কোরবানি করিয়া দাও, 9টা সন্তানের শরীরের গোশতকে টুকরা টুকরা করিয়া দাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু ভাইরা এই আব্দুল্লাহর শরীরের যদি একটা লোম কাটতে যাও, আমার পিছনে যে 600 মহিলা দেখতেছো, এই 600 মহিলার তরবারি আঘাত থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। খাজা আব্দুল মুত্তালিব ডাকদা বলতেছেন বন্ডে কোন সন্তান রাজি হয় নাই, যা ফাতাল সাত ফাতাল মাসরুদ আমি শর্ত দিয়েছিলাম একটা সন্তান কোরবানি করব, রব্বুল আলামিন আমার শর্ত পুরা করছে, আমি কি আল্লাহর শর্ত পুরা করব না রে? বল ঠিক আছে ভাই তোমার 9টা বেটা আছে গো, 9টা বেটা কোরবানি করিয়া দাও, আব্দুল্লাহ শরীরের একটা লোম আমি আল্লাহর বান্দি কাটতে দেব না। ও ভাই পিছনের দিকে তাকায় দেখো 300 মহিলা তোমার দিকে কেমনে অগ্নিশর্মা হয় তাকায় আছে। খাজা আব্দুল মুত্তালিব তাকায় দেখে হায় হায় রে মহিলা মানুষের মেজাজ কি এইরকম অগ্নিশর্মা হয়, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দেখা মহিলা মানুষের চেহারা যে এত বড় ভয়ঙ্কর হয় জীবনে কোনোদিন দেখি নাই। এই দুনিয়ার মুসলমান খাজা আব্দুল মুত্তালিব ডাক দে বলে বন্ডে তাহলে আমি কি করব? আগামীকাল তুমি আল্লাহ রাস্তায় উট কোরবানি করিয়া দাও। এ বন্ধু অনেক লম্বা ইতিহাস, 10টা উট বন্ধুরে খাজা আব্দুল মুত্তালিব মরুভূমির ভিতরে নিয়ে বন্ধুরে কোরবানি করলো। সেই জামানার নিয়ম ছিল মুসলমান উট কোরবানি
করবে ঠিক, উটের গোস্ত বন্ধুরে খাওয়া যায় নাই, ওই উট বন্ধুরে কোরবানি করে মরুভূমির ভিতরে মাঠের মধ্যে রেখে আসবে। আপনার যদি নিয়ত সহি হয়, আপনার যদি নিয়ত ভালো হয়, আসমান থেকে এক ঝাঁক আগুন আসবে বন্ধু, আল্লাহ পাকের আগুন। ওই আগুন আইসা বন্ধুরে ওই জানোয়ারকে যদি একদম জ্বালিয়ে পুরো নিস্মার করে দেয়, তাহলে বুঝবে যে আল্লাহ পাক তোমার কোরবানি কবুল করেছেন। ইসলাম তো ইতিপূর্বে আরো বন্ধু কঠিন ছিলেন। ইতিহাস পড়লে দেখা যায় ইসলাম ইতিপূর্বে কঠিন ছিলেন। আমার নবীর জামানায় ইসলাম যাতে সহজ, এত সহজ ইসলাম আর ইতিপূর্বে পৃথিবীতে ছিল না। এমনও জামানা গেছে, খুব ভালো করে বুঝবেন, এমনও সময় গেছে দিনের বেলা রোজার মধ্যে খাবেন, পান করবেন, স্ত্রী সহবাস করবেন, রোজা ভাঙবে না, কিন্তু আপনি কথা বললে রোজা ভাঙবে। কথা বললে কথা পায় না, কথা বললে রোজা ভাঙবে। সারাদিন আপনি খাইছেন দাইছেন রোজার নিয়ত করে সব সারাদিন যেইগুলা কাজ এখন দিনের বেলা করলে রোজা ভাঙে, ওইগুলা কাজ করছেন, আমার বন্ধু রোজা ভাঙে নাই। বিকালবেলা বাজারে যাইতেছেন, আমার মরহুম বদল দাদার বাড়ির সামনে ওই নতুন ইট পাইছে, ওখানে গুদা খাই, উফ যেই করছেন রোজা শেষ। অথবা সূর্য ডুবতেছে 2 মিনিট আছে, সাইডে প্রস্রাব করতে পারছেন জঙ্গলের মধ্যে, ডেঙ্গু মশা আপনার যেই এরকম করে সাউন্ড করছেন রোজা শেষ। আপনি বলতে পারেন হুজুর এরকম অজগবি মাছটা কনে পাইলেন? প্রশ্ন বা আপনি আসতে পারে, কত করে ব্যাক কেলেছে এরকম প্রশ্ন। অজগবি না, এ দুনিয়ার মুসলমান, ঈসা পয়গম্বর মা মরিয়ম আমার বন্ধুর যখন বেতেলহাম পাহাড়ের মধ্যে খাজুরের বাগানের নিচে বন্ধু আল্লাহর বান্দি খাজুরের গাছে নিচে যখন ডেলিভারি করলো, ঈসা পয়গম্বর বন্ধুরে তার আল্লাহর বান্দির কোলের মধ্যে, আল্লাহর বান্দি বন্ধুর যখন ডেলিভারি হয়েছে, আল্লাহর বান্দি মরিয়ম বাইতুল মুকাদ্দাসের বন্ধুরে খাদেমা, তার বন্ধুরে খালু হলো জাকারিয়া পয়গম্বর, বন্ধুরে তার ইমাম। মরিয়মের বাবার নাম হলো ইয়াহিয়া পয়গম্বর, আমার বন্ধুর বাবাও নবী, খালু নবী। আর আল্লাহর বান্দি বন্ধুরে হেরেমে কাবার দরজা ঝাড়ু দেয়। এই আল্লাহর বান্দি আমাদের বুয়াগাতি বন্ধুরে, মসজিদের বন্ধুরে ইমাম মুয়াজ্জিন যদি বন্ধুরে এরকম অবৈধ কোনো কাজ করে বন্ধু, কারোর বাড়ির যা ধরা পড়ে বন্ধুরে, দেখবেন এলাকার মানুষ চুলদারি কেটে চুল লাগায় জুতার গলায় মালাই দিয়া ঘুরাবে কি ঘুরাবে না? মরিয়ম বন্ধুরে হে বাইতুল মুকাদ্দাসের বন্ধুরে খাদেমা, আল্লাহর বান্দি বন্ধু তার কোলের মধ্যে বাচ্চা, স্বামী নাই। একদল বন্ধুরে দুনিয়ার মুসলমান চলে গেছে ইহুদিরা ছাগল চড়াইতে, গিয়া দেখে বেতেলহাম পাহাড়ের মধ্যে মরিয়ম সন্তান না বসে আছে। ওই লোকটা দেখে বন্ধুরে পুরা ইহুদিদের মধ্যে খবর পৌঁছা দিচ্ছে, আইসরে কারে দিয়ে তোমরা বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, আল্লাহর বান্দি চরিত্র ভালো না, দেখো রে সে কোলের মধ্যে বাচ্চা নিয়ে বসে আছে। সকলে ইহুদিরা বন্ধুরে দলে দলে গিয়া দেখে মরিয়ম তোমার বাবাও নবী, তোমার খালু নবী, তুমি হেরেমে কাবা ঝাড়ু দাও, তোমার কি এই কাম তুমি ঠিক করছে? মরিয়ম তখন আল্লাহ টেলিফোন গাল, আমি এখন কি করব? আমার প্রশ্নের জবাব কি আল্লাহ বলেন? ইহুদি খ্রিস্টানদের প্রশ্নের কি জবাব আমি এখন দেবো? আমার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তো তোমাকে বলেছিলাম আল্লাহ আমাকে তুমি সন্তান দিও না, আমার স্বামী নাই, আমি কলঙ্কিনী হব। আল্লাহ তুমি বলছে লা তাকাফ ওয়ালা তাহজান, তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি নাই। ওই প্রশ্নের জবাব আমি দেবো। আমি এখন কি করবো আল্লাহ বলো? আল্লাহ কয় তুই রোজা থাক। মরিয়ম কয় আল্লাহ আমার মান ইজ্জতের ব্যাপার, আমি এখন এই ইহুদিদের প্রশ্নের কি জবাব দাও? আল্লাহ কয় রোজা থাক। তার মানে যে তোমার 2টা ঠোঁট সুপার ব্লুদার আটকা দাও, কথা বলে না, কথা বললেই আল্লাহ কয় রোজা থাক, তার মানে যে কথা বলে না। এবার বন্ধুরা দল দল ইহুদিরা আসে, ডাকতে কয় মরিয়ম বল বল সন্তান কোথা থেকে পালি? মরিয়ম কথা বলে না। ইহুদিরা বন্ধু তখন জবাব দেয় মরিয়ম রে অপকর্ম করছো, আজকে আবার বেতেলহাম পাহাড়ের মধ্যে বোকা সাইজা বইসা আছাও। এ দুনিয়ার মুসলমান তখন ছোট্ট বাচ্চা বন্ধুরে ফার্সি জমানে কবি ফরিদুদ্দিন আত্মার ডাক দেখায়, বেপেতে পর জেন্দা পাইদা উকুনাদ তেফলেরা তার মাহদে গুয়া উকুনাদ, বেপেতে পর জেন্দা পাইদা উকুনাদ তেফলেরা তার মাহদে গুয়া উকুনাদ। গুয়াত গুয়ান গুই ফার্সি ভাষা, তার মানে কথা বলা। 3 দিনের শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে থেকে ডাক দে, না ফরমান ইহুদির বাচ্চারা রে, আমার মাকে ধিক্কার দিবি না, আমার মাকে তোরা বদনাম
গাবি না। আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাকের কুদরতি জয়ের প্রকাশ করার জন্য। আমার আল্লাহ বাপ ছাড়া সন্তান পয়দা করতে পারে, আমার আল্লাহ মা ছাড়া সন্তান পয়দা করতে পারে, আমার আল্লাহ বাবা মা ছাড়া সন্তান পয়দা করার যোগ্যতা ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আদম পয়গম্বরের বাবাও নাই মাও নাই, হাওয়া আলাইহিস সালামের বাবাও নাই মাও নাই। এ দুনিয়ার মুসলমান লম্বা কথা বলতে চাই না। শীষ পয়গম্বরের বাবা আছে বন্ধু হযরত নূহ আলাইহিস সালাম, আমার আদম পয়গম্বর বন্ধুরে কিন্তু মা নাই। এ দুনিয়ার মুসলমান লম্বা কথা বলতে চাই না। এই ছোট্ট বাচ্চা বন্ধুরে কবি ডাকদা কয় বেপেতে ভরে জিন্দা পয়দা ও কোনাদা। আল্লাহর নাফরমান আমার মাকে ধিক্কার দিবি না, আমার মাকে বেইজ্জতি বলবি না। আমার আল্লাহ কুদরতি জয় করার জন্য, তার ক্ষমতা প্রকাশ করার জন্য আল্লাহ পাক আমাকে বাপ ছাড়া পয়দা, বাপ ছাড়া সন্তান আল্লাহ আমাকে পাঠাইছেন। ইনজিল কিতাব জিবরাইল আমিন শিশু পয়গম্বর 3 দিনের বাচ্চা ঈসা পয়গম্বরের সামনে দইরা রাখে। ওই 3 দিনের বাচ্চা ইনজিল কিতাবগুলো পইরা পইরা ইহুদিদেরকে শোনায়া দেয়। ইতিহাসের মধ্যে লেখছে মুসলমান ওই বেতেলহাম পাহাড়ের মধ্যে আমার বন্ধুরে শত শত ইহুদি খ্রিস্টানরা নবীর হাতে হাত ধরে, ঈসা নবীর হাতে হাত ধরে কালমা পড়ে মুসলমান হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে হবে এ দেশে ছেড়ে, দিতে হবে তোর পারি, এ বাড়ি তোর আসল নই রে, কবর হবে তোর বাড়ি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলি সাল্লাল্লাহু। আপনাদেরকে খারাপ লাগতেছে? আর লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা রে। এই দিকে তাকানো দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মুসলমান খানা খাবার মুতাল্লিক খাজা আব্দুল মুত্তালিবের জামানায় কুরবানি গোশত জানোয়ার বন্ধুরে খাওয়া যায় নাই। কুরবানি কইরা বন্ধুর মাঠের মধ্যে রেখে আসতে হবে। আসমান থেকে যদি আগুন এসে বন্ধু জ্বালিয়ে পুরে নিষ্মান করে দেয়, তাহলে বন্ধুরে বুঝবেন দুনিয়ার মুসলমান আমার বন্ধুরা আপনার কুরবানি কবুল হয়েছে। আমার ভাইরা রে, ওই আইন ওই নিয়ম যদি আমাদের বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাক বন্ধুরে জারি রাখতেন, তাহলে বন্ধুরে বুয়াগাতি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা কোরবানি কয়টা হয়েছে রে? সলঙ্গা থানায় বলে 420 কোরবানি নিয়ে মনে করেন যে মুরুবির মধ্যে রেখে আসছে। দেখা যাবো যে সন্ধ্যাবেলায় হয়তো 17টা আগুনে পুড়ছে আর বাকি 403 বাতিল। যাদের কোরবানি কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে পুড়ছে, ওরা তো পরের দিন বন্ধুরে রজনীগন্ধার ফুলের মালা গলায় দেয়, মিছিল করবে ইমান ভালো নিয়ত ভালো, ইমান ভালো নিয়ত ভালো, কোরবানি তো কবুল হয়েছে, হয়েছেই তো হয়েছে রে, এই কোরবানি তো কবুল, এই মিছিল করবে। আর যারা মনে করেন কোরবানি কবুল হয় নাই, ওরা মনে করেন যে দুরার মতো মাথা দিয়ে কাসিমের মতো মাথাতে বসতে 7 দিন বাড়াইবে না। বিটি বিয়ে দিবেন, বেটা বিয়ে দিবেন, লোকজন ভাই আর ইমান খারাপ, আর কোরবানি কবুল হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন ইসলাম কত সহজ করেছে। ও দুনিয়ার মুসলমান উম্মতি মুহাম্মাদির কোরবানি করবেন, কোরবানি করে যদি পুরাস গরুর গোশত একটা লোমও যদি কাউ দান না করেন তাও শরীয়তে জায়েজ। আবার 1 টুকরা গোশত সম্পূর্ণ দান করবেন সেটাও জায়েজ, কিন্তু বন্ধুর গোশত বিক্রি করা হারাম। এই বিষয়ে মাসলা পরামর্শ জেনে নিন, বিক্রি আবার কেমন করে করে। আমি আর লম্বা কথা বলতে চাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 10টা উট কুরবানি করলেন, মনে আছে না নাই? খাজা আব্দুল মুত্তালিব হেরেমে কাবার দরজার সামনে খোদার কাছে দোয়া করে, আল্লাহ আমার মান্নতকে তুমি আল্লাহ কবুল করিয়ে নাও। শুনতে কোন যায় বন্ধুরে, কোনো আগুন আসে না। এই দুনিয়ার মুসলমান পরের দিন আবার 10টা মারলো। একবারে বন্ধুরে শর্ট করে বললাম 9 দিনে 90টা উট আল্লাহর বান্দা কোরবানি করে খোদার কাছে কাঁদতেছে। এমন সময় চাচাতো বোন এসে হাজির হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব চাচাতো বোনের দিকে
এতিমের মতো তাকাইয়া ডাক দেখায়, বন্ডা আমার উটের ঘল উজাড় হইয়া গেল, আমার তার উট নাই, দুম্বা নাই, আমি এখন কি করব? 90টা উট কোরবানি করলাম, তবু আল্লাহ পাক আমার মান্নত পুরা করতেছে না। আল্লাহর বান্দি ডাক দেখা, 90 কেন রে, 90 লক্ষ কেন? তাম পৃথিবীর সমস্ত উট দুম্বা কোরবানি করতে থাকো, তোমার 9টা বেটা কোরবানি করিয়ে দাও, কিন্তু খবরদার আব্দুল্লাহর শরীরে একটা লোম কাটতে দেব না। আর লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা রে। আল্লাহর বান্দা বন্ধুরে 100টা উট কোরবানি গুলো 10 দিনের দিন আমার বন্ধুরা আছেন, আমাদের সময় দোয়া করে, রব্বুল আলামিন আমার উটের চালান শেষ, আল্লাহ আমি তোমার কুদরতি সেজদা দিয়ে কই, আল্লাহ তুমি আমার মান্নতকে কবুল করিয়া নাও। হে দুনিয়ার মুসলমান, কিতাবের মধ্যে লেখছে আমার ভাইরা রে, 10 দিনের দিন খাজা আব্দুল মুত্তালিব জমিনের দিকে তাকায় দেখে আসমান থেকে এক ঝাঁক আগুন এসে আমার বন্ধুর খাজা আব্দুল মুত্তালিবের 100টা কোরবানি জানোয়ার একদম পুরে নিস্মার করিয়া দেয়। বাপ বেটা বসে আছে হেরেমি কামার দরজার সামনে। খাজা আব্দুল মুত্তালিবের ব্যবসা পার্টনার বন্ধু বাড়ি মদিনায়, নাম হলো ওহাব জোহরি, মাথা পাক কথা পায় না, কি নাম কইলাম? ওহাব জোহরি। ওহাব জোহরি আমাদের গুরদাসপুরে আব্দুল ওহাব না, ফয়াজ চাচার বিটি যে ওহাব না, ওইটা ওহাব না, ওহাব জোহরি নবীজির নানার নাম। ব্যবসা পার্টনার বন্ধু। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি একটা বিশিষ্ট হয়তো ব্যবসায়ী, অথবা এই গ্রামে আমার বিশিষ্ট একটা ব্যবসায়ী। চিটাগাংয়ের এক ব্যবসায়ীর সাথে তার বন্ধুত্ব হইতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আমি হয়তো বাংলাদেশে ব্যবসা করি, লন্ডনে এই দেশ থেকে ইনপুটে মাল পাঠাইতেছে, লন্ডনের যেই ব্যবসার পার্টনার কাছে মাল পাঠায় তাকে জীবনে দেখাই নাই, খালি ফেসবুক আইডি দিয়ে দেখছে, এবং জীবনে তার সাথে একটা চাও খায় নাই। অথচ ফোনের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটালের যুগ, আমার বন্ধুরা ফেসবুকের মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যম দিয়ে ব্যবসা চালাই কি চালায় না? আল্লাহর বান্দা খাজা আব্দুল মুত্তালিবের ব্যবসা পার্টনার আমার বন্ধুর ওহাব জোহরি, একসাথে 2 বন্ধু দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে। খাজা আব্দুল মুত্তালিব বন্ধুর বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, আর তিজারাত হাবিবুল্লাহ, সেই জন্য পয়গম্বর ব্যবসাকে মহব্বত করতেন, ব্যবসা ভালো কাজ। কিন্তু বন্ধুরে আমাদের বাংলাদেশে যে ব্যবসা বন্ধু, আমার বন্ধুরে কাস্টমারে দেখাই ডাল, কাস্টমারের বন্ধুরে দেখাই মুরগি খিলাই ডাল, কথা পায় না, আছে না নাই? আমার বন্ধুর ধান নিতে বন্ধুরে 9 দ্বারা দিতে 7 দ্বারা, আছে না নাই? শ্রীরামপুরের মাপ, কথা পায় না, শ্রীরামপুরের মাপ দিস না, তার মানে শ্রীরামপুরে এক সময় ওরা বাটপাড়া ধান নেওয়ার সময় 9 দ্বারা, দেওয়ার সময় 7 দ্বারা, কথা পান না, আসলে না? এখন আর বন্ধুর চলে না ডিজিটাল, একটা মাসি বললে 2 বনিটে পরে। আমার বন্ধুরে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। লম্বা কথা বলতে চাই না, দুনিয়ার প্রেক্ষাপট অনেক কথা আমি আপনাদেরকে হাসাইতে পারতাম, নবীর জীবনের মধ্যে বন্ধুরা অত কিছু হাসান বাজাক বাজাইতেছেন, আপনাদেরকে বিনোদন দিতে পারতেছি না। কিন্তু বন্ধুর এখন তো মানুষ চাই বিনোদন, এ দুনিয়ার মুসলমান বিনোদন আমার হিসাবে আছে, অন্য কোনো দিন বন্ধুর হইলে হয়তো শোনাইবো। লম্বা কথা বলতে চাই না, বন্ধুর ব্যবসা পার্টনার খাজা আব্দুল মুত্তালিব বন্ধুর ব্যবসা অবসর হয়েছে, হাবা কাবা আব্দুল্লাহ লইয়া খানা খাবার দরজার সামনে বসে আছে। ওহাব জোহরি বন্ধুরে মদিনার থেকে বন্ধুরে মাল কিনা মক্কায় বিক্রয় করে, মক্কা বন্ধুরে মাল কিনা বন্ধুরে বিক্রয় মক্কায় বিক্রয় করে, মক্কা থেকে মাল নিয়ে সিরিয়া যায়, সিরিয়ায় মাল বিক্রয় করে, সিরিয়ার থেকে বন্ধুরে কাপড়ে কাটি নিয়ে এসে মক্কায় কাপড়ে ব্যবসা করতো। বন্ধু আমার ভাইরা রে, লম্বা কথা বলতে চাই না মুসলমান, এইদিকে খাজা আব্দুল মুত্তালিব বেটাকে নিয়ে বসে আছে। ওহাব জোহরি সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া দোস্ত। যখন সালাম দিল আমার বন্ধুরে ওয়ালাইকুম আসসালাম, কয় দোস্ত গো, আমার 9টা বেটা, আমার 10টা বেটা প্রতিষ্ঠিত হয়ে গেল, যার যার মতো ব্যবসা বাণিজ্য করে, যার যার মতো বিবাল বাচ্চারা চলতেছে। ও ভাই ওহাব জোহরি, আমার এই ছোট্ট বেটা পাগলাটা লই আমি বড় টেনশনের মধ্যে আছি, আমি কোন সময় মইরা যাব, এর কোনো বন্ধুরে কোনো গোছ গাছ করে দিতে পারলাম না, কোনো প্রতিষ্ঠিত করতে পারলাম না। দোস্ত গো, আমার এই বেটাটা তুমি একটু সঙ্গে লইয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন দেশে একটু ঘোরাফেরা করো, তোমার একটু শিষ্য বানাও, চামচি তোমার একটু চামচা বানাও, তোমার একটু বন্ধুরে বডিগার্ড বানায় ব্যবসা করতে থাকো। এ দুনিয়ার মুসলমান, অনেক লম্বা কথা বন্ধুরা, অল্প সময়ের ভিতরে মেইন কথাটা না শুনলে আপনাদেরকে আমার কলিজাও ঠান্ডা হইতেছে না। এবার বন্ধু ঘড়ি কাটা টিক টিক করে খালি বন্ধুরে বাঁচতেইছে। এবার বন্ধুরা লইয়া গেছে খাজা আব্দুল মুত্তালিবকে সঙ্গে লইয়া, আমার বন্ধুর ওহাব জোহরি এই হাবাগামা আব্দুল্লাহকে লইয়া সিরিয়ার দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার মধ্যে বন্ধুরে যাইয়া সিরিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এ দুনিয়ার মুসলমান এই ছোট্ট বাচ্চাটা বন্ধুর ওহাব জোহরি কাপড়ের দোকানের মধ্যে বৈশা আছে। আমার বাইরে ওই সময় ওই জামানায় ওহাব জোহরি
বন্ধুর 17টা প্রদেশের মধ্যে তার ব্যবসা চলে, জোরে কন্যা মারহাবা। কথা কয় না, কতটা প্রদেশে? 17টা প্রদেশের মধ্যে বন্ধুরে ব্যবসা চলে। হে দুনিয়ার মুসলমান, এই ছোট্ট বালককে লইয়া যখন সিরিয়ার কাপড়ের দোকানের মধ্যে বসাইছে, আশপাশে যেগুলো দোকান আছে কোনো দোকানদার বন্ধুরে কাস্টমার নাই, সব কাস্টমার অভাব ধরে দোকানে এসে ভিড় জমাইয়া দেয়। এই বাচ্চা যখন ডাক দেখায়, ও চাচা মিয়া, আমি একটু 2 নম্বরে যাবো কি 1 নম্বরে যাব। যখন বন্ধুরে কাজা হাজর সাথে পোশাকখানা পায়খানা করতে যায় খাজুরের বাগানের মধ্যে, আর অভাব জুড়ি বন্ধুরের দোকানের মধ্যে কোনো আর কাস্টমার থাকে না, ওই পাগলা বন্ধুরে লাগ দিয়ে শীত পরে হাবা খাবার দিন দুনিয়া বোঝে না। যখন বাম পাশে এসে বন্ধুরে বসে আছে বিকলঙ্কের মতো বন্ধু, পাগলের মতো বসে আছে, বন্ধুরে অভাব জড়ি তাকায় দেখে দোকানের মধ্যে মুহূর্তের মধ্যে সব মালগুলো কাটির হয়ে গেল। গুডনের মধ্যে তাকায় দেখে 20 বছরের পূর্বে যে কোনো বইকা মাল ছিল সবগুলো মাল কাটিত হইল। হিসাব কিতাব করে দেখে প্রত্যেকটা মালের মধ্যে আল্লাহ পাক 3 গুণ করে লাভ দিয়ে দিছে। 17টা প্রদেশ থেকে দুধ আসলো, খবর আসলো, চিঠি আসলো, আহারে এবার ব্যবসা বড় বাম্বার। বলে কি ডাটা পেঁয়াজ 150 টাকা কেজি। মকবুল ভাই কয় প্রধানমন্ত্রী গেছিলেন না, পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ ছাড়া তরকারি খাও। আবার এর আগে একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছিল, তখন দান আসছিল 1000 টাকা মন চাউল। তখন চাউলের দাম বাড়ছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী গেছিল বেশি বেশি আলু খাও, চাউলের উপরে চাপ কমাও। বেশি বেশি আলু খাও, চাউলের উপরে চাপ কমাও। এ দুনিয়ার মুসলমান, অনেক কথা আছে বলতে পারতেছি না, আমার ভাইরে লম্বা কথা বলবো না। ওহাব জরির কাছে খবর আসলো, 17টা প্রদেশের টাকা পয়সা এক জায়গায় আসলো। আমার বন্ধুরে 5 জন কর্মচারী লইয়া, বন্ধু 5টা 7টা কর্মচারী লইয়া ওহাব জরি বন্ধুরে ঘোড়ার উপর সওয়ার হইয়া 10 বস্তা টাকা, জোরে কন্যা মারহাবা। কথা কয় না, জোরে কন্যা মারহাবা। 10 বস্তা টাকা লইয়া বন্ধুরে এই পাগলা লইয়া বন্ধুরে সিরিয়ার থেকে মক্কা থেকে রওনা করেছেন। লম্বা কথা বলতে চাই না আমার বন্ধুরে, মক্কা মদিনা বন্ধু যখন চলতে উটের উপর সওয়ার হইয়া সিরিয়ার থেকে মক্কা পর্যন্ত পৌঁছতে বন্ধুরে একজন মানুষের বন্ধুরে 1 থেকে 2 কন্টন পানি বন্ধুরে পান করার আগে একদম বন্ধুরে খরতাপ বালুকার বালু, উত্তপ্ত বালু, যেই বালুর মধ্যে চৈত্র মাসের গরমের মধ্যে ধান দিলে ক্ষয় হইয়া যাবে, ওই বন্ধুরে ওই সমস্ত মরুভূমির জাহাজ ছিল উট। আমার বন্ধুরে কোনো পালসার গাড়ি চলবে না, সাইকেল চলবে না, পায়ে হেঁটে 2 কদম যাইতে পারবেন না, আপনার পায়ের মধ্যে ফোসকা পরে ওখানে পয়রা মরবেন। উটের উপর সওয়ার হইয়া বন্ধুরে 10 জন ব্যক্তি, 8 জন কর্মচারী ওহাব জহির আব্দুল্লাহ বন্ধুরে রওনা করতেছে। বন্ধুরে সিরিয়ার থেকে বন্ধুরে মক্কার দিকে রওনা করতেছেন। সিরিয়ার মক্কার মাঝখানে বন্ধুরে একটা বট গাছ আছে, ওই গাছটার নাম ইতিহাসের বাইনা সতের মধ্যে যে রেস্টে তিরি আরাম করা একটা গাছ। বন্ধুরে ওই গাছের নিচে যাইয়া আমার বন্ধুর গাছের মোতার সাথে 10টা উট বাঁধলো। বাঁধার পরে বন্ধুরে এই ছোট্ট বালক আব্দুল্লাহ ডাক ডাকায়, চাচা মিয়া আমি একটু 2 নম্বরে যাইতে চাই। কয় নাম্বার? 1 নম্বর কি পেশাব, 2 নম্বরে 3 নম্বরে বিড়ি খাওয়া, নৈশা খায়, 3 নম্বর। এখানে একটা ঘটনা আছে, ছোটবেলা আমি তবলিগে গেছিলাম তো, 7 কুশি নই পাড়া জোরজুরি আমসারা, নাম শোনেন নাই? ওইখানে যাইতে আমসার তবলিগে পড়ছিলাম। এখানে একটা 3 নম্বরের আওয়াজ আছে, ওটা আমি বাদ দিলাম, ডিলিট করলাম, ওদিকে যেতে চাই না। সম্মানিত শুধু যে লম্বা কথাটা বলতে যাচ্ছি, যে কথাটা বলতে যাচ্ছি, যে যাই হোক 2 নম্বর পায়খানা সারতে আসে গেছে। ইন্ডিমান টাইমে সিরিয়ার মধ্যে বন্ধুরে, এ দুনিয়ার মুসলমান খ্রিস্টানরা তাদের বন্ধুরে আমার ভাইরা তারা ইঞ্জিল কিতাবের মধ্যে পাইছে, অল্প দিনের মধ্যেই বন্ধুরে খানা খাবার মুতাল্লির বেটা আব্দুল্লাহ তার লালত প্রদেশের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নূর চুমকাইতেছে গো। ওই ছেলেটা বন্ধুরে, ওই ছেলে যদি বন্ধুরে আমরা তো দুনিয়ার থেকে বিদায় না করি, ওই নূরে মুহাম্মাদি যে মহিলার গর্ভে ঢুকবে রে, ওই মহিলার থেকে আখিরি জামানার পয়গম্বর, তার নাম হবে মুহাম্মদ। আর ওই মুহাম্মাদের উপর কোরআন শরীফ রব্বুল আলামিন নাজিল করবে। আর ওই মুহাম্মদ এসে तमाम পৃথিবীর বাতিল ধর্মগুলা, ইহুদি খ্রিস্টানদের বৌদ্ধদের ধর্মকে উৎখাত করে কোরআনের রাজ, কোরআনের আইন तमाम পৃথিবীর মধ্যে চালু করবে। সেই জন্য না না না, ওই আব্দুল্লাহকে বেঁচে বাঁচানো যাবে না।
ইহুদি পণ্ডিত খ্রিস্টান পাদ্রীরা বসে বসে পরামর্শ করলো, আমার ভাইরা রে, আব্দুল্লাহর কাল্লা বন্ধুরে যে ব্যক্তি কাইটা সিরিয়ার সংসদের মধ্যে জমা দিতে পারবে, আমাদের শাম সিরিয়ার অর্ধেক সম্পদ ওই ব্যক্তিদের জন্য লিখে দেওয়া হইবে। 5 জন যুবক লাবদা দাঁড়াইয়া গেল, পণ্ডিত মশাই খ্রিস্টান পাদ্রী ভাইরা রে, আমরা 5 জন যুবক নওজোয়ান খ্রিস্টান, আমরা আমার বন্ধুর 5 জন না বন্ধু, 35 জন হলো ইহুদি আর 35 জন হলো খ্রিস্টান। এই 70 জন টাকরা যুবক বন্ধুরে দাঁড়ায় গেলেন আব্দুল্লাহর কাল্লা কাটার জন্য। বন্ধুরে সিরিয়ার থেকে ঘোড়ার উপরে সোয়ার হইয়া সবগুলো বন্ধুরে সৈন্য, 70 জন বন্ধুরে সৈন্যের একই পোশাক, একই গেঞ্জি, একই ক্যাপ, একই ঘোড়া, টক 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 করে বন্ধুরে সিরিয়ার দিকে আসতেছে। এবার বন্ধুরে ওয়াহাব জোহরীর একজন কর্মচারী ডাক দেয়, মহাজন সর্বনাশ, বলে কি? বলে আমাদের এই টাকার খবর, হয়তো ডাকাতদের কর্ণগোচর হয়েছে। ওই যে তাকায় দেখেন আমার মরুভূমির উর্নিমালাগুলো ধুলাগুলো উড়াইতে উড়াইতে 70 জন হয়তো ডাকাতরা আসতেছে, হয়তো আমাদের হাতে টাকা পয়সা গুলো লইয়া যাবে। ওয়াহাব জোহরী ডাকটা বলতেছে, রে আমার কর্মচারী ভাইরা রে, ওদের যদি টাকাই মকসুদ হয়, এই 8টা বস্তার টাকা, 10 বস্তার টাকার মুঠটা খুইলা আমরা যেরকম চান্দেগণে হাতে ধান লইয়া যাই, ধান বন্ধুরে পুরা টাক বন্ধুরে এক জায়গায় দিয়ে 1টা বস্তার মুঠা খুইলা স্যাম্পল সামনে রাখে কি রাখে না? ওয়াহাব জোহরী ডাক দেখে 10টা বস্তার মুঠা খুইলা এদের রাস্তার সামনে দিয়ে এরকম করে মিলাইয়া রাখো, ওদের যদি টাকাই মকসুদ হয়, টাকা লইয়া যা, আমাদের জীবন ভিক্ষা দিয়া যা। আমার বন্ধুরে 70 জন যুবক, একজনের বন্ধুরে দলপতি আছে, লিডার আছে, আগে আগে বন্ধু তার ঘোড়া রওনা করেছেন, টাকার বস্তার কাছ দিয়ে বন্ধুরে 70টা ঘোড়া পার হয়ে যায়। একজন বন্ধুরে সৈন্য টাকার দিকে তাকায় না, এইদিকে ওয়াহাব জোহরী ডাক দেয়, দলপতি কি তোমাদের পরিচয় গো, কোথায় যাইতেছো? আমার বন্ধু তাদের গ্রুপ লিডার দাঁড়ায় গেল, মুরব্বী কি বলতে চান? তোমাদের কি পরিচয়, কোথায় যাইতেছো? আমরা 35 জন ইহুদি, 35 জন হলো খ্রিস্টান। কোথায় যাইতেছো গো? বলে খানা খাবার মোতাল্লি, খাজা আব্দুল মুত্তালিবের বলে একটা বেটা আছে, তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ লালত প্রদেশে আখি জামানার পয়গাম্বর নূর চুমকাইতেছে গো। ওই আব্দুল্লাহকে কাল্লা কাইতে আমরা যদি সিরিয়ার আমাদের খ্রিস্টান পাদ্রী আর ইহুদি পণ্ডিতদের কাছে জমা দিতে পারি, শাম সিরিয়ার অর্ধেক সম্পদ আমাদের 70 জনের নামে লিখে দিব। খারাপ লাগতেছে আপনাদের? মাশাআল্লাহ, 25 বাজে, আমার কাছে আরো 11টা পর্যন্ত আমার সময়। মাশাআল্লাহ, অনেকটাই এগাইতে পারবো, অনেক কথা চেয়ে দিয়েছে। হ্যাঁ, তা ঠিক আছে ইনশাআল্লাহ। আর লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা রে। এবার বন্ধুরা দলপতি দাঁড়ায় গেলেন, এদিকে বন্ধুরে হাবা গাবা আব্দুল্লাহ, ওই যে খাজুরে পাহাড়ের মধ্যে বন্ধুরে, খাজুরে বাগানে পাহাড়ের মধ্যে পায়খানা কাম কমপ্লিট করে আল্লাহর বান্দা আরবি দিয়া গান গাইতে গাইতে আসতেছে। এদিকে বন্ধুরে যখন ওয়াহাব জোহরীর কাছে বলছে, আব্দুল্লাহ লালত প্রদেশে নূরে মুহাম্মাদির নূর চুমকাইতে, চাকরি জামানার পয়গম্বরের নূর। আরে সেই আব্দুল্লাহ তো আমার সঙ্গী রে, বরকতময় ছেলে, আমার ব্যবসার ভিতরে 3 গুণ লাভ হইল, 20 বছরে পয়কা মালগুলো কাটি ধইয়া গেল। আল্লাহ পাক কতই না বরকতি ছেলে রে। এই ছেলে দোকান থেকে উইঠা গেলে কাস্টমার দোকানের মধ্যে আর ভিড় জমায় না, এই ছেলে দোকানের মধ্যে বসলেই বন্ধুর কাস্টমার ভিড় জমিয়া যায়। হায় হায় রে, কি মজার কথা রে, কথা খাটো করিয়া ও বন্ধুরে 10 জনকে বিদায় করে 70 জনকে বিদায় করতে চায়, কিন্তু বিদায় হয় না। এবার বন্ধু ওয়াহাব জোহরীর পাশে সেই ওই বাচ্চা দাঁড়ায় গেছেন আব্দুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, 70টা সৈন্য, একবার প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে হুলিয়া নামা আছে। আব্দুল্লাহ চেহারা সুরত কেমনে হবে, তার বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে রে? এ দুনিয়ার মুসলমান, তার উচ্চতা কেমন, গায়ের রং কেমন, সবকিছু বন্ধুরে ইনজিল কিতাবের মধ্যে, তৌরাতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা দিয়ে দিচ্ছেন। ওই বর্ণনার হুলিয়া নামা নিয়ে এসে বন্ধুরে দলপতি লিডার ডাক দেখায়, হুলিয়া নামা বাইর করে বন্ধুরা একবার বন্ধুরা আব্দুল্লাহর দিকে তাকায়, ডাক দেখায়, বাবু তোমার নাম কি? আমার নাম হলো খাজা আব্দুল্লাহ। 70 জন যুবকের বন্ধুরা চোখ গুলা বড় বড় হয়ে গেছে, অমনি বন্ধুরে খরগোশের কানের মতো কান বলতেছেন, যুবক রে তোমার বাবার নাম কি? এবার ওয়াহাব জোহরী বন্ধুর কথাটা ঢাকার জন্য কয়, ডাক দেয়, বাবা শোনো, এ হাবা গাবার দিন দুনিয়া বোঝে না, ও আর নিজের নাম বলতে
বলছে ঠিক আছে, আর বাবার নাম সঠিকভাবে বলতে নাও পারে। হে দুনিয়ার মুসলমান, ওর বাবার নাম সঠিকভাবে বলতেও না পারে। হে দুনিয়ার মুসলমান, ওর বাবার নাম সঠিকভাবে বলতেও না পারে, হয়তো বলতে পারবে না, এই কথা বুঝাইতে যাচ্ছেন। এবার বন্ধু আরেকজন জিজ্ঞাসা করছে আমার বন্ধুরে, এবার আরেকজন জিজ্ঞাসা করছে বন্ধুরে তোমার আব্বুর নাম কি? আমার বন্ধুরে দেশের ডিজিটাল ছেলে পেলে হইলে জিজ্ঞাসা করতো চাচা মেয়ে এ কথা বলে কে? আমার আব্বার সাথে দীর্ঘদিন ব্যবসা করেছে, 20 বছর ব্যবসা করেছে। আমার আব্বুই তো তাকে ব্যবসা শিক্ষা দিয়েছে। আমার আব্বার নাম খাজা আব্দুল মুত্তালিব না হইতে পারে। চাচা এরকম আইলে জেলে কথা বলে গে, চাচা এরকম বাঁকা কথা বলে গে। এদেশের ডিজিটাল বাচ্চা হইলে বলতো, যখন বলতো আমার আব্বুর নাম কি, তখন এদেশের ডিজিটাল বাচ্চারা বলতো আমার আব্দুর নাম হলো আব্দুল খালেক অথবা আব্দুল কুদ্দুস, কথা হয় না, একটা ভিন্ন নাম বলতে, তাই না? এই ছেলে বন্ধুর বুকের পাটা কথা বড় ডাকতে কে তোমরা কি জানি না। আমার বাবার নাম জিজ্ঞাসা করতেছে, আমার বাবার নাম খানা কাবার মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিব। চিৎকারটা বলা যায় না আমার হাবা। এ দুনিয়ার মুসলমান, যেই মাত্র বন্ধুরা খাজা আব্দুল মুত্তালিব নাম বাবার নাম উচ্চারণ করেছে, 70 জন যুবক তরবারি দাঁড়ায় গেছে। এদিকে বন্ধুরে খানা কাবার মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিব। এ দুনিয়ার মুসলমান, ওই বট গাছের আড়ালে যাইয়া হেড অফিসে টেলিফোন করে ডাক দেওয়া রব্বুল আলামিন, মায়ের সন্তান হাবা হোক, গাবা হোক, পাগলা হোক, ছাগল হোক, প্রতিবন্ধী হোক, ডারবাড়ি হোক, কারা হোক, পূজা হোক, যাই হোক না কেন, যার যার সন্তানের কদর আদর বাপ মায়ের কাছে আছে না নাই? ওরে মাবুদ রে, তো বরকতি ছেলে আমি আর রক্ষা করতে পারলাম না। আল্লাহ, এই আব্দুল্লাহর আমি তোমার হাতে কুদরতে হাতে আল্লাহ উঠা দিলাম। আল্লাহর বান্দির দড়ি দেওয়া দোয়া করতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে বন্ধুরে আসমান থেকে সাদা দবদবা পোশাক পরা 70 জন সৈন্যর সামনে 70 জন বন্ধুরে সাদা দবদবা পোশাক পরিহিত বন্ধুরে 70 জন যুবক দাঁড়ায় গেলেন। ওই সমস্ত যুবকের তরবারি হলো জমিনে, তরবারির আগা হলো আসমানে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। দেরি করতে দেরি বন্ধু, আসমান থেকে সাদা দবদবে পোশাক পরিহিত 70 জন যুবক, 70 জন যুবককে বন্ধুরে তরবারি দেখালে মাঝখানে একটু টান দিলেন। আমার বন্ধুরে 70 দুগুণে 140টা ধর বন্ধুরে, 140টা টুকরা বন্ধুরে জমিনের মধ্যে লাফাইতেছেন। এবার বন্ধুরে হাবা গাবা আব্দুল্লাহ ডাকতে বলো, চাচা এইটা আপনি কি করলেন? এই 70 জন মানুষ শুধু আমার নাম জিজ্ঞাসা করছে আর আমার আব্বার নাম জিজ্ঞাসা করছে, ওরা তো কোনো ভুলভ্রান্তি করে নেই চাচা। আর আপনি গাছের আড়ালে যা কি বললেন, আর 70 জন সাদা পোশাক পরিহিত মানুষ এই নিষ্পাপ লোকগুলোকে একবারে খতম করে দিল। আমি আল্লাহর কাছে বিচার চাবো। এবার বন্ধুরে খাজা আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর কথা শুই না বন্ধু, ওহাব জহরি ডাক দেখাই, বাবা তুই বোঝস না, তুই তো পাগলা। আমি তো যখন বললাম যে বাবার নাম খাজা আব্দুল মুত্তালিব নাও হইতে পারে, তুই কি বুঝোস না? বলে কি বুঝবো? বলে এরা তো তোর শত্রু, তোর বলে লালত প্রদেশে, তোর বলে কবরের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নূর চুমকাইতেছে। তুই আখিরি জামানার পয়গম্বরের বাবা হবি রে বাবা, তুই তো বরকতময় ছেলে। এবার ওহাব আব্দুল্লাহ ডাক ডাকায়, ও চাচা আমি যে আখিরি জামানার পয়গম্বরের বাবা হব, আমার যে লালত প্রদেশে আখিরি জামানার পয়গম্বর নূর চুমকাইতেছে, ওরা এই কথাগুলো কোথা থেকে পাইলো চাচা? এবার ওহাব জহরি ডাকদা বলতেছে, বাবারে ওদের কাছে তাওরাত আছে, জাব্বুর আছে, ইনজিল কিতাব আছে, আসমানি কিতাব আছে, ওই কিতাবগুলো পইরা পইরা দেখছে। এবার ওহাব জহরির সন্তান আব্দুল্লাহ ডাক, এবার বন্ধুরে খাজা আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ ডাক দেখায়, চাচা জান খুব সুন্দর কথা বলছো বাবা, ও বাবা খুব ভালো কথা বলছো, এতক্ষণ পর্যন্ত তুমি অনেক ওয়াজ করছো বাবা, তোমার ওয়াজ আমি শুনলাম। আমি 1 নম্বর আব্বার কাছে বিচার দেব। তুমি বলো আমার বাবার নাম খাজা আব্দুল মুত্তালিব না হইতে পারে, তাহলে কি আমি কি আমার বাবার অবৈধ সন্তান নাকি? এইটা আমার বাবার কাছে আপনার নম্বরে 1 নম্বরে আমি আপনার বিরুদ্ধে বিচার চাবো। কিন্তু চাচা গো অনেক ওয়াজ করছো, তুমি এখন এই মরুভূমির বালুর মধ্যে বসবা, আর আমি আব্দুল্লাহ তোমাকে ওয়াজ করে শোনাবো। জোরে কন্যা মারহাবা। তুমি অনেক ওয়াজ করছো চাচা, তোমার ওয়াজ আমি আর শুনবার চাই না। আমি এখন আমি ওয়াজ করবো, তুমি শুনবা।
হাবা গাবা পাগলা, পাগলার মুখ থেকে কি কথা বের হয় দেখুন। এবার পাগলা চাচা মিয়া বলে কি আমি আপনার নাম্বার আব্বার কাছে বিচার চাবো, নালিশ চাবো। বলে কি বাবা? করা যে এই কিতাবগুলো যে কিতাবের মধ্যে পাইছে চাচা, আমার এক নাম্বার প্রশ্ন বলুন তো চাচা, তাওরাত কিসের কিতাব? বলে আসমানি কিতাব। ও চাচা জাবুর কিসের কিতাব? বলে আসমানি কিতাব। ইনজিল কিসের কিতাব? বলে আসমানি কিতাব। হ্যাঁ কি আল্লাহ পাক নাজিল করছে আসমান থেকে? গাইছে চাচা গো, আমার আল্লাহ যদি সত্য হয়, আমার আল্লাহর আসমানি কিতাবগুলো সত্য হয়, আর এই কথাগুলো যদি আল্লাহ তাওরাত আর জাবুর আর ইনজিলের মধ্যে রব্বুল আলামিন লিখে থাকে গো চাচা, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ওরা 70 জন কেন চাচা, ওরা 70 লক্ষ জ্ঞান, আপনি সহ আমার মা বাবা ভাই বেরাদার তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার শত্রুতা করে, তাম পৃথিবীর শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন করে, আমি আব্দুল্লাহর শরীরের একটা লোম কাটতে পারবে না। আমার আল্লাহ যদি সত্য হয়, তার আসমানি কিতাব যদি সত্য হয়, ইনজিল কিতাব যদি সত্য হয়, আর আমার আল্লাহ যদি এই কথাগুলো লেখা থাকে রে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাম পৃথিবীর শত্রু ঐক্যবদ্ধ আন্দোলন করে রে, আমার শরীরের একটা লোম কাটতে পারবে না। আমার বন্ধুরা চলে গেল মক্কাতে, চলে গিয়া বন্ধু এবার আব্দুল্লাহ বন্ধুরে ওয়াহাব জরি খাজা আব্দুল মুত্তালিব হেরেবে কাবার দরজার সামনে বসা, ঢেল দেখো, নেন বেটা নেন, নেন বেটা নেন। কয় কে দোস্ত? বেটা মানে বেয়াদবি করছি তোমার সাথে, উপকার কথা বলবে। এবারও জোহরে ডাক দেখাই দোস্ত রে, যদি বেয়াদবি হইতো তাহলে তো চালাকি হইতো। সুবহানাল্লাহ না, বেয়াদবি যদি হইতো তাহলে তো চালাকি হইতো। হে দুনিয়ার মুসলমান, সমস্ত ইতিহাস ওয়াহাব জহরির কাছে বন্ধুর, ওয়াহাব জহরি সমস্ত ইতিহাস বন্ধুর কাছে খুইলে বলছে, দোস্ত গো, বেটাটা একটা জন্ম দিয়েছো, তাম পৃথিবীর মধ্যে তোমার বেটার চাইতে উত্তম বেটার পৃথিবীতে নাই। কে দোস্ত? বলে কি তোমার বেটার লালত প্রদেশে আখিরি জামানার পয়গাম্বর নূর চুমকাইতেছে গো, ওই নবীরে রব্বুল আলামিন তৈরি না করলে আসমান জমিন তৈরি করতো না। সেই মহামানব, সেই মহাপুরুষের বাবা হবে তোমার বেটা আব্দুল্লাহ, তুমি হইবা দাদা। জোরে জোরে কন্যা মারহাবা। দোস্ত চলে গেলেন মক্কা থেকে মদিনায় মাল কিনে নিয়ে। এবার আব্দুল্লাহ কয়, আব্বা চাচা তো ব্যবসা শিখাইলো, তো কিছু ক্যাশ পাতি দেন, আমি আল্লাহ সিরিয়া একটু টিপ দিয়ে আসি, কিছু মাল কিনে নিয়ে আসি। বাস কিছু মাল টাল কিনে চলে গেছে সিরিয়ার দিকে। পোটলা একটা কাপড়ে পোটলা না যাইতেছে একটা জঙ্গলের পাশ দিয়া। জঙ্গলের মধ্যে দেখে একটা খ্রিস্টান পাদ্রী, একটা মহিলা ইনজিল কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। ইনজিল কিতাব না মুখস্থ করতেছে, হাফেজা হচ্ছে, পড়তেছে ইনজিল কিতাব মুখস্থ করতেছে। যেই পৃষ্ঠা পড়তেছে না, ওই পৃষ্ঠায় আখিরি জামানার পয়গম্বরের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ। একবার আল্লাহর বান্দি ওই পৃষ্ঠা তেলাওয়াত করে, আর আব্দুল্লাহ বন্ধুর লালত প্রদেশের দিকে তাকায়, একবার কিতাবের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর দিকে তাকায়, আল্লাহর বান্দির মাথা বন্ধুর নষ্ট হয়ে গেছে। কেরে এই কপালওয়ালা, এই নূরের খবরই তো আল্লাহ পাক এই পৃষ্ঠার মধ্যে দিচ্ছে। আমার বন্ধুর আব্দুল্লাহর মাথার ভিতরে বন্ধু, এই বন্ধুর কাপড়ে পড়লা। আল্লাহর বান্দি পিছন দিয়ে ডাক দেখায়, ও যুবক মুসাফির, একটু দাঁড়াবেন কি? কি বলো? একটা কথা বলতে চাই। কি কথা? নিজের বিয়ের কি প্রস্তাব নিজে দিবেন বলে কোন তো এখন না বন্ধুরা, আই লাভ ইউ পেট বেড়ে ভালোবাসি, সারাদিন বলা কয়, বাবু কয়, ভিডিও কয়, বেটাও কয়, বেটার বউ কয়, সব বলা কয়, কথা কয় না। তো বলতেছে যে কি খবর? আমি একটা কথা বলতে চাই। কি বলবেন? আর কয় না। আবার বন্ধুরা বলতে চাই, তো ভাই আমি যে একটা কথা বলতে যাই। বলে কি কথা? একবার দুইবার তিনবার বলার পর আব্দুল্লাহ ডাক্তার, রাস্তা খাটা করিও না, আমার এখন অনেক রাস্তা যাইতে হবে, তাড়াতাড়ি করে বলো কি খবর? বলো খবর ভাই গো, আমি আপনাকে বিবাহের বন্ধন আবদ্ধ করতে চাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক্তার, আমাকে যে বিয়ে করতে চাও, খানা খাবার মোতাল্লি হেরমে খাবার দরজার সামনে বসা আছে একটা বুড়া, ওই বুড়ার কাছে প্রস্তাব দাও, আমার বাবারে স্যার আমি বিয়ে করবো না।
পয়গম্বরে বাবা আব্দুল্লাহ সিরিয়ার মাল বিক্রয় করে ওই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা আসে নাই, ভিন্ন রাস্তা দিয়ে বন্ধুরে মক্কা চলে গেছেন। এইদিকে বন্ধুরে আবার ওহাব জহরি বন্ধুরে মদিনার থেকে মাল কিনা মক্কায় চলে আসছে। এসে বন্ধুরে দুই দোস্ত বসে আছে, সিরিয়ার থেকে ব্যবসা কমপ্লিট করে বন্ধুরে আব্দুল্লাহ সালাম দেয়। এবার বন্ধুরে খাজা আব্দুল মুত্তালিব ডাক দেখায়, দোস্ত বেটাকে একদিনই ব্যবসা শিখিয়ে দিয়েছো, বেটা হয়তো মোটা অঙ্কের কিছু কামাই করে সিরিয়ার থেকে আসলো, আমার বেটার জন্য অতি তাড়াতাড়ি একটা পাত্রী দেখো দোস্ত, আমি শেষ বয়সে আমার বেটার এই পাগলা বেটার বউটা দেখতে চাই। আমার বন্ধুর ওহাব জহরি ডাক দা বলে, ও দোস্ত সারা দুনিয়া ঘুইরা খুইজা মুইজা চিন্তা ভাবনা করে দেখি তোমার বেটার কোনো বউ আল্লাহ বানায় নাই, কিন্তু মদিনায় একটা বেটি আছে গো, একটা মহিলা আছে, ওই মহিলা একদম কালো কুরশিদ অ্যাজলাইকান বেলাক, কাকের মতো কুসকুসে কাইলা হবে। ওই মহিলাটা বোবা, মহিলাটা ন্যাংরা, মহিলাটা খোড়া, মহিলাটা কথা কয় না। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিবের একটা বেটিয়া ছিল, তার নাম ছিল বন্ধুরে সুফিয়া। ওই সুফিয়া দুই দোস্ত বন্ধুরে কথাবার্তা বলতে ঘরের মধ্যে, আমার বন্ধু সাইডের রুম থেকে বন্ধুরে সুফিয়া শোনে। এবার সুফিয়া মনে মনে ভাবে, আমার বাবা বন্ধুর প্রেমে পইরা আমার ছোট ভাইটা ঠকাবে, একটা মিয়া কানা, একটা মিয়া বোবা, আর একটা মিয়া লুলা, আর একটা মিয়া কথা কইবার পারে না, আমার ভাইও পাগলা, আর বেটার বউ যদি আমার ভাই বউটা যদি বিকলঙ্ক হয় তাহলে তো মুসিবত। এ বন্ধুরে ডাক দা, আব্বালা ভিতরে এসেন তো, ভিতরে এসেন। উনি কি বেসাল পারেন না, ওগুলো মেসাল নেওয়া যাবো, কয় না দোস্ত না কয়, আমার তো দিল বলতেছে মা সবগুলো কথা উল্টো হবে। এবার সুফিয়া ডাকতে বলতেছে, আব্বু মেহমানকে 3 দিন ধরে রাখবেন, মেহমান 3 দিন রাখা বন্ধুরে সুন্নাত, মেহমান 3 দিন রাখা সুন্নাত। কোন মেহমান 3 দিন পর না জাটা পেটা করবো না, হ্যাঁ মানে এই নেশা বিছনায় পড়ছে, খায় আর খালি টিভি দেখে, কথা পায় না। 3 দিন নবীর সুন্নাত, 3 দিন পর জাটা পেটা, কথা বোঝেন নাই? কত করে ব্যাগ কেলে জামাই আছে, শালিরা এলা সাউন্ড দেয়, দুলাভাই আজকে করলে মূলার তরকারি শুটকি দিয়া, আবার 2 দিন পর দুলাভাই আজকে করলো একবারে সুদা ভাত, আলু ভর্তার মসুরের ডাল, কয় আমি কাঁচা মরিচার পিস পর্যন্ত আছি, কত করে নিয়ে দেখে, এই বলে দাওয়াত খাওয়া বাদ দিব, আছে না না এরকম জামাই? 3 দিন পর্যন্ত দইরা রাখবেন। আল্লাহর বান্দি ঘোড়ার উপর সওয়ার হয়ে মদিনা রওনা করেছে, অ্যাড্রেস ঠিকানা নিচে কয় চাচ্চু একটু ওই মেয়েটার অ্যাড্রেসটা দিবেন কি বন্ধুরে। অ্যাড্রেস পেয়ে আল্লাহর বান্দি সুফিয়া আমার বন্ধুর মক্কা থেকে 350 মাইল আল্লাহর বান্দি দৌড়াইছে। এ দুনিয়ার মুসলমান যাওয়ার পরে বন্ধুরে এবার যখন গেটের মধ্যে গেট লক করেছে, ওহাব জহরির বাসায় যাইয়া ডাক ডাক কইছে, মানান্তা তুমি কে? কয় আনা সুফিয়া। বলে কোন সুফিয়া? বলে খানাকাবার মুতাল্লি আব্দুল মুত্তালিবের একমাত্র বিটি সুফিয়া। জোরে কন্যা মারহাবা। 10টা বেটা, কত কত খেতে বলে 11টা বেটা, একটা বিটি সুফিয়া। মামা কয় কাপড় দেয় না, না না ওই মেহমান ঢাকার থেকে এসছে, উনি খুব ভালো বান। আর বন্ধুরা লম্বা কথা বলতে চাই না, আমার বন্ধুরে আল্লাহর বান্দি চলে গেছে, ঘরের মধ্যে গেটটা লক করছে, লক করার সাথে সাথেই বন্ধুরে এবার চলে আসছে বন্ধুরে ওহাব জহরির স্ত্রী। আমার বন্ধুরে আমি ব্যবসা করি হয়তো চিটাগাং একটা পার্টনার, আমি কিন্তু ওই বন্ধুর ফ্যামিলির সম্পর্কে আমি আমার স্ত্রী পরিবারের কাছে বলবো, আমার ব্যবসা পার্টনার আমার বন্ধু বলে অমুক নাম, তার 2টা বেটি আছে, বেটির নাম অমুক, বেটার নাম অমুক, সব কিছু ইতিহাস বলবো। আবার আমার ইতিহাস তার বন্ধুরে ওই বন্ধু তার স্ত্রীর কাছে বলবে কি বলবে না, কথা কয় না কেন? এ দুনিয়ার মুসলমান যখন বন্ধুর ওহাব জহরির স্ত্রী শুনতে পারছে, হে রে খানাকাবার মুতাল্লি সম্ভ্রান্ত পরিবারে একটা লোক আছে খাজা আব্দুল মুত্তালিব, তারা একমাত্র বিটি সুফিয়া। আহারে আল্লাহর বান্দি যখন ওহাব জহরির স্ত্রী তাকে বন্ধু রিসিভ করে বাড়ির মধ্যে লইয়া গেছে, সুফিয়া দেখে হায় হায় রে, ওহাব জহরি আঙ্কেলের চাচার বাড়ির মধ্যে একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের নিচে দেখি একটা সূর্যের মতো একটা সূর্য জল করতেছে, মানে সূর্য সকালবেলা যেরকম সূর্যের রবি সূর্যের আলো যেরকম বন্ধুরে জিলিক দেয়, ওই রকম ডালিম গাছের নিচে সূর্যের আলো চমকাইতেছে। এবার বন্ধুরে যায় পিঠের মধ্যে হাত বোলাইছে, বন্ধু দেখে আল্লাহর একজন বান্দি একদম সূর্যের মতো চেহারা, একটা কিতাব খুইলে খুইলে পড়তেছে আর চোখের পানি এগুলো মুছতেছে বন্ধু। এবার যখন সুফিয়া যখন তার পিঠের মধ্যে হাতটা বুলাইয়া দিছে, আল্লাহর বান্দি লাভ দিয়ে উঠছে, লাভ দইটা কিতাবটা বুঝাইছে, কে আপনি?
বলে কয় আমার নাম সুফিয়া খাজা আব্দুল মুত্তালিবের বিটি। ও বান্ধবী আসছেন, আসেন, আপনার আমার আব্বার দোস্তের বিটি, আসেন ঘরের মধ্যে বসেন। ঘরের মধ্যে বসতে দিছে, খেজুর খুরমা নাস্তা দিছে। আল্লাহর বান্দি ডাক ডাকায় সুফিয়া বড় চালাক, তাই আমি তোমার নাস্তা খাবো। বড় ঠিক আছে, তুমি আমার বান্ধবী আর তুমি আমার আব্বার বন্ধুর মেয়ে, তুমি খুব ভালো। আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই গো বোন, তুমি যে ডালিম গাছের নিচে যেই কি দেবটা বললার চোখের পানি মুছলা, কি জন্য তুমি কাঁদলা? কি জন্য তুমি কাঁদলা? না বলা পর্যন্ত তোমার বাড়ির আমি এক ডোব পানি পান করবো না। আল্লাহর বান্দি আমার বন্ধুরে ডাকতে বলে, ও বান্ধবী, এইটা আমার পার্সোনালিটি ব্যাপার গো। আমি এই কথাটা পৃথিবীর কোনো মানুষকে আমি জানাবো না। আমি প্রতিদিন এই পৃষ্ঠাটা পড়ি আর আমি চোখ থেকে পানি বের করে কান্দি। আমি জীবনেও কারো কাছে প্রকাশ করতে চাই নাই, কিন্তু তুমি যখন জানতে চাইলা, তুমি যদি আমার বাইর থেকে না খাইয়া যাও তাহলে কেমনে হয় গো? সেই জামানার নিয়ম ছিল বন্ধুরে, মেহমানকে মেহমান দাওয়াত দিয়ে আত্মীয় বাড়ি গেলে মেহমান যদি না খাইয়া বন্ধুর বাড়িতে ফিরিয়ে যায় এর সাথে অপমান হার হয় না। এবার ডাক ডাকায় বোন রে, এই পৃষ্ঠার মধ্যে লেখছে আখির জামানার পয়গম্বরের যিনি আমার বন্ধুরে এই পৃথিবীতে আসবে, ওই আখিরি জামানার পয়গম্বরের মা হবে, তার নাম হলো আমেনা। আমি কাঁদতেছিলাম, আমার নাম তো আমেনা। আমি কি ওই আমেনা নাকি রে? ওই মহামানবের নূর আমি আমার পেটের মধ্যে ধারণ করতে পারবো, তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা হব। এই জন্যই কাঁদতেছিলাম আমার বন্ধুরে। এবার আল্লাহর বান্দি নাস্তা খাইলো, নাস্তা খাওয়ার পর বন্ধুরে ভারী খাবার খাবে, হয়তো রুটি খাবে, হয়তো বন্ধুরে হয়তো কোনো ভাত টাত খাবে। এবার যখন বন্ধুর দস্তরখান বিছাইয়া সুফিয়ার সামনে বন্ধুরে খানা পেশ করছেন, এবার সুফিয়া বাইনা ধরে বন্ধে আর একটা পৃষ্ঠা উল্টা দেখো গো, ওই পৃষ্ঠার মধ্যে কার নাম দেখা যায়? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দি পৃষ্ঠা উল্টাইয়া দেখে আখিরি জামানার পয়গম্বর মার পরিচয় এই পৃষ্ঠার মধ্যে পাওয়া গেল গো। দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখে আখিরি জামানার পয়গম্বর যিনি বাবা হবে, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম খানা খাবার মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিব। জোরে জোরে বলেন না মারহাবা। আর দেরি করে নাই, সুফিয়া খানা কমপ্লিট করে বন্ধুরে উঠের ঘোড়ার উপর সুয়ার হইয়া মদিনায় যায়, মক্কায় চলে গেছে। ডাক ডাকা আব্বু, আমার চাচা যা বলছে আপনি যেটা ধারণা করছেন সবগুলো উল্টা। আহারে, অত সুন্দর রমণী জীবনে কোনোদিন দেখি নাই, তার চেহারার মধ্যে এত মাধুর্য, এত নূর। আব্বা, মনে হয়তো সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে, ওয়াহাব জহরি চাচার বাড়ির ভিতরে 24 ঘন্টায় সূর্য জ্বলজ্বল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ার তারিখ ঠিক হয়ে গেল বন্ধুরে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বরের আমার বন্ধুরে দাদার বাবা বিয়ে করার জন্য বন্ধুরে যাইতেছে বন্ধুরে মদিনায়। বিয়ে শাদী বন্ধুরে কমপ্লিট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বন্ধুরে বাসায় আসলো, বাসর ঘর হইল। বাসর ঘরে বন্ধুরে স্বামী আর স্ত্রী বাসর ঘর করার পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বন্ধুরে আব্দুল্লাহ লালন প্রদেশে আর এই সেই নূর নাই, সেই নূর এখন আমিনার গর্ভে চলে গেছে। আমার বন্ধুরে হেরেমে কাবার দরজার সামনে বইসা বাপ্পাটা পরামর্শ করে, আব্বা এতদিন ছিল আমার একটা প্লেট, এখন তো প্লেট আর একটা বাইরে গেল, আপনার বেটার বউ আসলো। ও বাবা, আবার হয়তো 1 বছর পর নতুন মেহমান আসবে আর একটা প্লেট আসবে। আব্বা, তাহলে তো কামাই করার দরকার, ব্যবসার উদ্দেশ্যে পূর্বের মতোই মাল লইয়া আমার বন্ধুরা রে আব্দুল্লাহ বন্ধু ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছে। ওই যে ঝুপড়ির মধ্যে বইসা আল্লাহর বান্দি, এ দুনিয়ার মুসলমান, তৌরাত কিতাব বন্ধু ইনজিল কিতাব পড়তেছিল। আল্লাহর বান্দি এবার বন্ধুরে পুরা পাক্কা ইরাদা করেছেন, এবার আর পুরুষকে জিজ্ঞাসা করব না। এবার আমি পুরুষকে যখন আমার সামনে নিকটবর্তী চলে আসবে, অমনি গাছের আড়াল থেকে পুরুষকে ধরে ধরে একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে শুয়ে পড়বো। এলাকা
প্রবাসী যে সমস্ত আত্মীয় স্বজনরা আসে সবগুলো এসে একে দইরা বইরা কোর্ট ম্যারেজ করে দিব। এইটা আল্লাহর বান্দির টার্গেট। এবার আর কোনো জিজ্ঞেস নাই। তোমাকে আমি একটা প্রশ্ন করবো, তোমার আমি নূর চাই, ওগুলো অত কথা করার সময় নেই। আল্লাহর বান্দির পাগল হয়ে গেছে, ওই নূর আমার উদুর মধ্যে দেওয়া লাগবে। আমি আকি জামানার পয়গম্বর মা হতে চাই। সুবহানাল্লাহ। যে মাত্র বন্ধুরে খাজা আব্দুল্লাহ বন্ধুরে কাপড়ে পোটলা লইয়া ওই গাছটা বরাবর গেছে, আল্লাহর বান্দি ফাঁক পেঁচে বইছে আছে। উষা বন্ধুর জঙ্গলের ভিতর থেকে জান দেশে আব্দুল্লাহর সামনে পইরাই আব্দুল্লাহ লালট প্রদেশের দিকে তাকাইয়া এমন একটা চিৎকারটা জমিনের মধ্যে পইরা গেছে। মাঠের ভিতরে যত বন্ধুরে যত কৃষক ছিল সব কৃষক দৌড়ে আসছে। কি হয়েছে, কি হয়েছে? এই মহিলাটা তো আমাদের ভালো মহিলা, আমাদের ইঞ্জিল কিতাব পড়তেছে, আলেমা, অত্যন্ত চরিত্রবান, ভদ্র, সুনামধন্য, সম্ভ্রান্ত পরিবার, নানান প্রশংসা আল্লাহর বান্দির করতেছে। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল্লাহর দুইটা হাত গাছের সাথে পিঠ মেরে পেতে ফেলেছে। আব্দুল্লাহকে মেহেরবানি করে মাফ করে দেন, আমি এই মেয়েকে আমি কিচ্ছু বলি নাই। বইয়া গেছি বাজারের মধ্যে যদি পহট কাটা ধরা পড়ে কথা বল না, ও যদি কোরআন শরীফ সিয়া পায় দেখেন আমি নেই মানবো কেউ। মুসি যাও একটা পাওদা লাগতে মারে, মারে না মারে না। ডোল মুসি আমার কোনো মুসলমান নাই, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাই। পহট কাটা ধরা পড়লে ও যদি বাচ্চার কসম খায়, ও যদি বাচ্চার মাথার উপরে হাত থেকে কসম খায়, তারপরে কি আমার বন্ধুরা হাটের গুড়ি থেকে বাঁচে? এবার আব্দুল্লাহ ডাক দেবে, ভাইরা আমি কোনো কথা বলি না, কথা বলছ মানে আমি একটা দিনদার মোত্তাকে এই মহিলা তুমি যথেষ্ট করছো। এ দুনিয়ার মুসলমান যখন পুরা প্রস্তুতি নিয়েছে আমার বন্ধুর আব্দুল্লাহকে ধুলাই দিবে, আব্দুল্লাহকে গুণ ধুলাই দিবে, ইন্ডিমেন্ট টাইমে রব্বুল আলামিন আমার ভাইরা রে আখিরি জামানার পয়গম্বর যিনি বাবা হবে তাকে তো আমার আল্লাহ বেইজ্জতি করবে না। আল্লাহর বান্দি এমন বন্ধুর অজ্ঞান মহিলা, সেন্সলেস মহিলা জ্ঞান হারাইছে, আস্তে করে ধুলা মাখা শরীর নিয়ে ডাক দেয় আমার ভাইরা রে এই মেহমানের সঙ্গে তোমরা কেন বেয়াদবি করতেছ? সুবহানাল্লাহ। সমস্ত লোক আসছে যে কয় কি তোর জন্যই তো তুই চিৎকার দিস আজকাল হয়ে গেছে, নিশ্চয়ই তোর ইজ্জতের উপর হয়তো হানা আনছে, আঘাত দিয়েছে, তোমার জন্যই তো আমরা এগুলো করতেছি, তুমি এখন এটা কি কথা বলতেছো? বলে হ্যাঁ, তাড়াতাড়ি মেহমান হাত খুলে দেন, বেদবি করে না, পা ধরে মাপ নেন। সুবহানাল্লাহ। হায় হায় রে, তাড়াতাড়ি করে পা ধরে ক্ষমা চান। কয় কেন তোমার ইতিহাস তোমার কথা বুঝলাম না, করে কেন বুঝবি রে? গত কয়েকদিন পূর্বে এই যুবক এই রাস্তাতে যাইতেছিলেন, আমি ইনজিল কিতাব তেলাওয়াত করতেছিলাম, এই ছেলের লালন প্রদেশে আকি জামানার পয়গম্বর নূর চুমকাইতেছে গো। ওই নূরটা আমি আমার উদের মধ্যে নিতে চেয়েছিলাম, পেটের মধ্যে। আমি আকি জামানার পয়গম্বরের শ্রেষ্ঠ মা হইতে চেয়েছিলাম। কোন রমণী ভাগ্যবতী গো, ওই নূর তার উদের মধ্যে চইলা গেল, আর সেই হইল আখিরি জামানার পয়গম্বরের মা। ব্যবসা করে সিলেট থেকে আসলেন, 6 মাস চলে যাওয়ার পরে মদিনায় গেছে ব্যবসার, মক্কা থেকে মাল কিনা মদিনায় বিক্রি করে আবার বাড়িতে ফিরতেছে। রাস্তার মধ্যে আবুয়া নামক স্থান আছে, ওখানে আব্দুল্লাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন। 6 মাস মায়ের পেটের মধ্যে। আমেনা মাত্র 6 মাস সংসার করার পর স্বামী হারাইলেন। এই আমেনার পেটে বাচ্চা, অনেক লম্বা ইতিহাস, লম্বা কথা বলতে চাই না। যেদিন ডেলিভারি হবে যেদিন ডেলিভারি হবে আমেনা, আরে আব্দুল মুত্তালিবকে ডাক দেখায়, আব্বা একটু কি জয়তুন তেলের ব্যবস্থা করতে পারবেন গো? ইতিহাসের মধ্যে লেখছেন পয়গম্বর যেই বছর পৃথিবীতে শুভ আগমন করে, এ দুনিয়ার মুসলমান যেই বছর শুভ আগমন করলো বন্ধুরে, ওই বছর বন্ধুরে মক্কার ভিতরে দুর্ভিক্ষ ছিল, মানুষ গাছের পাতা খাইতে খাইতে গাছের পাতা শেষ, মানুষ ক্ষুধার্ত অনেক গাছের ছাল ছিল, রসবানা গাছের ছাল শেষ, এখন মানুষকে মানুষ খাইবে বন্ধুরে। এই দুর্ভিক্ষের সময় আল্লাহর বান্দী আমেনা ডাকতে বলে, আব্বা আমার ঘরের মধ্যে একটু জয়তুন তেলের দরকার গো, আমার নবজাত সন্তান হয়তো আজকে আসতে পারে। আব্বা আমার বন্ধুরে 11ই রবিউল আউয়াল বন্ধুরে, রবিবারের দিন গত রাত্রি আল্লাহর পয়গম্বরের মা আমেনা
মাগরিবের সময় হক জোহরি বন্ধুরা আসরের সময় বলল আব্বা একটু জয়তুন তেল লাগবে। পুরা মক্কার অলিতে গলিতে ঘুরতে 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 খানা খাবার মুতাল্লি সম্ভ্রান্ত পরিবারের লোক বন্ধুরে আব্দুল মুত্তালিব কোথাও থেকে একটু তেল সংগ্রহ করতে পারে নাই। আমিনার কাছে আইসা মুখটা বন্ধুরে ভার মনটা খারাপ আইসা ডাকটা বলতেছিল মা পুরা মক্কার অলিতে গলিতে দোকানপাটে খুঁজতাম মা কোথাও তেল তোল নাই মা। আমিনা এবার ডাকতে বলে আব্বু আপনি এখন ফাঁকে যা বসবেন, আমার আর তেলের দরকার নাই। দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে আল্লাহ বান্দা আব্দুল মুত্তালিব কান্দে আমার বেটা স্ত্রীর পেটের বাচ্চা আজকে আসবে রে আখি জামানার পয়গম্বর। আমার বেটা যদি থাকতো আমার বৌমার পাশে দাঁড়াইতো তার সুখ দুঃখের সাথী হইতো, আমার বেটাও নাই। আল্লাহ আমার ওই নাতিকে তোমার কুদরতি হাতে উঠায় দিলাম। রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বন্ধুরে দুনিয়ার জমিনে বন্ধুরা আনতেছেন এমন একটা টাইম, না দিন না রাত, পুরো রাত্রে বন্ধুরে গভীর রাত্রিতে বন্ধুরে 12টা 1টার সময় যদি পয়গম্বর দুনিয়াতে আসতো আর আদালতে বন্ধুরা দিন যায় 140 দ্বারা আল্লাহ পাকের কাছে আদালতে বিচার চাইতো আল্লাহ আমি দিন কি করেছি, আমার পয়গম্বর কি আমার দিনের মধ্যে আনা গেল না। আল্লাহ পাক বন্ধুরা দিনকেও খুশি করবে রাতকেও খুশি করবে। আল্লাহ পাক সুবহ সাদেকের সময় রাতের বন্ধুরে ভাবও চলে গেছে, দিনের কিছু আবাস বন্ধুরে পূর্ব দিক দিয়ে সাদা আবার আসতেছে। ইন্ডিম্যান টাইমে যখন পয়গম্বর বন্ধুরা আমিনার গর্ভতে গর্ভপাত হচ্ছে বন্ধুরে ওয়াহাব জোহরি ডাকটা বলে আমি আমার বেটার ঘরটা ভাঙ্গা টুয়ের ফুটা দিয়ে দেখি একটা চমৎকার কি নূর রে, আসমানের মধ্যে পুরা আসমানকে মুখরিত করে দিলেন। জোরে কন্যা মারহাবা। সকালবেলা ঘুম থেকে উঠে পুরা মক্কার মানুষ কেউ হয়তো 1 মাস কেউ হয়তো বন্ধুরে 7 দিন কেউ হয়তো 2 মাস 3 মাস ধরে বন্ধু কোনো দানা পানি পেটে যায় না, গাছের ছাল আর পাতা বন্ধুরে সেই দেশে রস বানা জীবিকা নির্বাহ করেছে। ওই মানুষগুলা খানা খাবার মুতাল্লি আব্দুল মুত্তালিবের কাছে যে ডাক দেখায় ওগো খানা খাবার মুতাল্লি খানা আব্দুল মুত্তালিব গো আমাদেরকে কেউ ধরে রাত্রিতে মানে এই মুহূর্তে হয়তো আমার বন্ধুরে গরুর গোশত দিয়ে তান্দারি খায় আসলাম, কোনো মানুষের আর খিদার ভাব নাই, মানে এই মাত্রই 10 মিনিট করে তান্দারি খাইছে, পুরো পেটের মধ্যে ফুলফাল খাবার বন্ধুরে। আর পুরা মক্কার দিকে দেখা দেখুন দুর্ভিক্ষের আলামত নাই। দুনিয়ার মুসলমান দয়ার নবী তাই রব্বুল আলামিন ডাক দেখায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।